স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কাউন্টার। আজকে খুব সম্ভবত কাউন্টারই দেখাবো শুধু, কারণ এফএসএম নিয়ে একটু ইলাবোরেটলি ডিসকাস করতে যাচ্ছি। সো কালকে এটা নিয়ে হচ্ছে কালকে আরেকটা ক্লাস নিব এফএসএম নিয়ে শুধু, যেহেতু স্যার বললো এটাই ফাইনালের জন্য ইম্পর্টেন্ট এই দুটো টপিকই। সো একটু আলাদা আলাদা দুটো টিউটোরিয়াল নিচ্ছি। আচ্ছা, সো ফার্স্টে আসি হচ্ছে কাউন্টার কি, সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটা হচ্ছে আপনার কাউন্ট করবে 0 থেকে 1 2 3 4, এরকম অনেক রকম কাউন্টার আছে। তো আপাতত ফার্স্ট হচ্ছে দুই টাইপের কাউন্টার আছে, একটা অ্যাসিঙ্ক্রোনাস, একটা সিঙ্ক্রোনাস। নাম শুনে বোঝা যাচ্ছে ধরেন কি হয় এই কাউন্টারগুলোতে। অ্যাসিঙ্ক্রোনাস মানে কি, সবগুলো কাউন্টার এখানে সিঙ্কে নেই, মানে কাউন্টার না, সবগুলো ফ্লিপ ফ্লপ এখানে সিঙ্কে থাকে না। আর সিঙ্ক্রোনাস হচ্ছে সবগুলো সিঙ্কে থাকে। এখন সিঙ্কে থাকে বলতে আপনার ধরেন একটা ফ্লিপ ফ্লপ যদি আমি দেই, দুটো ফ্লিপ ফ্লপ পাশাপাশি, এখন দুটো তো আলাদা একটা ক্লক দিতে হবে। দুটা ফ্লিপ ফ্লপের যদি আমি ক্লক সেম থাকে তাহলে এটাকে আমি বলি সিঙ্ক্রোনাস। বাট এমন যদি হয় দ্যাট এটার ক্লক হচ্ছে এটার আউটপুট থেকে আসতেছে, তখন এই টাইপের ক্লকগুলোকে আমরা বলি অ্যাসিঙ্ক্রোনাস। কারণ এখানে একটা ক্লক যাচ্ছে, এটার আউটপুট হয়ে আমরা আরেকটা আউটপুট পাচ্ছি, এই আউটপুটটা আবার এখানে ক্লক হিসেবে যাচ্ছে, এটার আউটপুট হচ্ছে আবার ক্লক হিসেবে যাবে নেক্সট ফ্লিপ ফ্লপে। সো ডিফারেন্ট টাইপ অফ ক্লকস, মানে এখানে চেঞ্জ হচ্ছে কোথায়, ক্লকের ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হচ্ছে। সেটা হচ্ছে আমরা টাইমিং ডায়াগ্রাম দেখলেই বুঝবো সামনে। সো আপাতত যেটা মেইন ডিফারেন্স সেটা হচ্ছে এখানে আরো ভালোভাবে লেখা আছে, flip flops are connected in such a way that output of the first flip flop drives the clock of the next flip flop। যেটা বললাম, একটা ক্লক থেকে একটা আউটপুট থেকে আরেকটা ক্লকে ইনপুট যাচ্ছে, এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। আচ্ছা, কাউন্টারের মধ্যে আরেকটা যেটা হচ্ছে আপ কাউন্টার, ডাউন কাউন্টার। আপ কাউন্টার মানে হচ্ছে আপনার আপ, 0 থেকে আপ যেতে থাকবে, ধরেন 9 পর্যন্ত ধরলাম, বা 3 বিট ধরলে হচ্ছে আমরা 7 পর্যন্ত পাবো, 0 to 7। আর যদি ডাউন কাউন্টার বলি 7 to 0, যদি 3 বিটের জন্য। 4 বিট হলে 0 to 16, আর ডাউন কাউন্টারে 16 to 0। আচ্ছা, এরপর আসি আপ অর ডাউন কাউন্টার। আপ অর ডাউন কাউন্টারটা কি, মানে হচ্ছে এমন একটা কাউন্টার ডিজাইন করব যেখানে হচ্ছে সেম সার্কিট কিন্তু দোনোটা আপ কাউন্টার হিসেবেও কাজ করতে পারে, ডাউন কাউন্টার হিসেবেও কাজ করতে পারে। সেটা সামনে দেখবো, এখন জাস্ট আপাতত জেনে রাখেন। আচ্ছা, এখন আসে হচ্ছে আপনার কাউন্টার কিভাবে ডিজাইন, আপনার কাউন্টারের মধ্যে ডিজাইন করার হচ্ছে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইমিং ডায়াগ্রাম। ফার্স্টে আসে হচ্ছে টি ফ্লিপ ফ্লপ নিয়ে। টি ফ্লিপ ফ্লপ নিয়ে জানার জন্য ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন, কাউন্টার যখন আমরা ইউজ করি, আপনার কি ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা মনে আছে লাস্ট টিউটোরিয়ালে যে বলেছিলাম, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, এরপর জে কে, এই সবগুলোর জন্য কিছু টেবিল ছিল। একটা ছিল ট্রুথ টেবিল, একটা ছিল ক্যারেক্টারিস্টিক টেবিল, আর একটা ছিল এক্সাইটেশন টেবিল। আমাদের হচ্ছে এখানে ক্যারেক্টারিস্টিক টেবিলটা লাগবে। ক্যারেক্টারিস্টিক টেবিল পুরোটা না লাগলে আপনাদের অতটুকু জানতে হবে দ্যাট আমরা কাউন্টারে এই যে ধরেন এখানে ইনপুট দেখছেন 1, এই 1 ইনপুটটা আমরা কেন দিই, কারণ কাউন্টার হচ্ছে আমরা এমন ইনপুট দেই যাতে টগল করে। টগল করে বলতে আমরা যে ইনপুটটা দিব এটা হচ্ছে প্রতিটা ক্লকে আপ, এই যেখানে দেখেন প্রতিটা ক্লকে হচ্ছে টগল করবে, এই লাইনগুলো যে দিচ্ছে এগুলো টগল করবে। টগল করার জন্য আমার এমন ইনপুট দিতে হবে যেটা হচ্ছে টগল করবে। সো টি ফ্লিপ ফ্লপের জন্য আমরা যদি 1 দেই তাহলে হচ্ছে আউটপুটটা টগল করে। আর যেমন জে কে ফ্লিপ ফ্লপ যদি আমি চিন্তা করি, জে কে ফ্লিপ ফ্লপে 3টা স্টেজ ছিল না, একটা ছিল হোল্ড স্টেজ, এরপর একটা ছিল টগল, একটা ছিল রিসেট, একটা ছিল সেট, 4টা স্টেজ ছিল। সো এখানের মধ্যে যে টগল স্টেজটা সেটার ইনপুট হচ্ছে আমরা ইউজ করব। তো টি ফ্লিপ ফ্লপের জন্য হচ্ছে আমার 1। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লক। এটা হচ্ছে পজিটিভ এজ ক্লক, তাই না? স্যার দেখবেন আপনার গুগল ক্লাসরুমে কিন্তু বলছে দ্যাট প্র্যাকটিস করতে নেগেটিভ এজ ক্লক নিয়ে। আপনাদের এখানে যত এক্সাম্পল দাও সব হচ্ছে পজিটিভ এজ। সো আমি হচ্ছে এখানে এগুলো এক্সপ্লেন করবো আর হচ্ছে নেগেটিভ এজ নিয়ে একটা দেখাবো। তো দুইটার মধ্যে ডিফারেন্স আছে।
এখন যদি বলি এটা হচ্ছে পজিটিভ এজ, আর নেগেটিভ এজ কেমন হয়, জাস্ট এমন থাকবে, একটা বাবল হবে, এটা হচ্ছে নেগেটিভ এজ। পজিটিভ এজ আর নেগেটিভ এজের মধ্যে ডিফারেন্স কি? পজিটিভ এজ ক্লকে হচ্ছে আমি এই যে ক্লক যেটা যাচ্ছে এটা হচ্ছে রাইজিং এজ, মানে কি পজিটিভ এজ, আর নিচে যেটা যাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ এজ। সো যেহেতু আমরা এই ফ্লিপ ফ্লপে কাউন্টারে আমরা পজিটিভ এজ ক্লক ইউজ করছি, সো দেখেন প্রতিটা রাইজিং এজে কিন্তু আমরা একটা লাইন ড্র করব। টাইমিং ডায়াগ্রাম ড্র করার ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে আগে ক্লক। ক্লক কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। ধরেন এখন আমার যদি দেখেন আমার কত, এটা হচ্ছে আরেকটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ এখানে তিনটা কেন, আর তিনটা ফ্লিপ ফ্লপ দিয়ে কি বলতেছে, যতগুলো ফ্লিপ ফ্লপ তত বিটের নাম্বার। সো এখানে যদি আমি তিনটা ফ্লিপ ফ্লপ ইউজ করি তাহলে আমার নাম্বারটা কত বিটের, 3 বিট। যদি দুটা ফ্লিপ ফ্লপ ইউজ করি 2 বিট। এখন 2 বিট দিয়ে আমি হাইয়েস্ট কত নাম্বার পর্যন্ত কাউন্ট করতে পারবো, 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3, আর 3 বিটের জন্য 8 পর্যন্ত। সো 8টা নাম্বার যদি আমি কাউন্ট করতে চাই, আরেকটা জিনিস কি কাউন্টার যেটা বললাম, ক্লক যখনই আমরা ইউজ করব, এটা হয়তো পজিটিভ এজ নেগেটিভ এজ যেটাই হোক, আমাদের কিন্তু আউটপুটটা চেঞ্জ হবে ওই এজে গিয়ে, আর মাঝখানে সেম থাকে। ধরেন পজিটিভ এজ যদি ধরি, প্রতিটা পজিটিভ এজে গিয়ে আমার চেঞ্জটা হবে। সো এখন যেহেতু আমরা 8টা নাম্বার বা 8টা নাম্বার আমরা কাউন্ট করব 0 to 7, সো আমার কয়টা পজিটিভ এজ লাগবে, 8টা। সেই জন্য হচ্ছে আমরা এখানে 8টা ইউজ করছি। এই যে ধরুন 0 1 2 3 4 6 7, সো 7টা ক্লক দিছি। আর আপনাদের খুব সম্ভবত 4 ইনপুটে দিবে না, বাট যদি দেয় তখন হচ্ছে ক্লকটা ওইভাবে একটু বড় করে দেওয়ার সম্ভাবনা কম 4 ইনপুটের, কারণ এটা ক্লক হচ্ছে অনেক বড় হয়ে যায়, খাতা এত বড় আঁকাটা একটু টাফ হয়ে যায়। সো 3 ইনপুটের গুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে। আর যদি শর্ট কোয়েশ্চেন দিতে চায় 2 ইনপুট দিতে পারে, বাট হাই চান্সেস হচ্ছে 3 ইনপুট দিয়েই আসে। আচ্ছা, সো ফার্স্টে কি ক্লক আঁকবেন, ধরেন এখান থেকে 4 5 6 7। আচ্ছা, আমি হচ্ছে 8টা ক্লক আঁকলাম। 8টা ক্লক কেন, যাতে আমরা 8টা পজিটিভ এজ পাই। তো 8টা পজিটিভ এজ ফার্স্ট এভাবে মার্ক করে নেবেন। আচ্ছা, মার্ক করার পর এই যে এই পয়েন্টে হচ্ছে স্কেল দিয়ে এরকম সোজা স্ট্রেট লাইন ড্র করবে। আচ্ছা, আপাতত এইভাবে দিই। আচ্ছা, এরপর কি, যেহেতু আমার ক্লকটার ডিজাইন হচ্ছে কিভাবে সেটা আগে দেখি। আমার টি ফ্লিপ ফ্লপের জন্য আমার প্রতিটা ইনপুট যাবে হচ্ছে, প্রতিটা ইনপুট কিন্তু হাই। কারণ হাই কেন বললাম, কারণ হচ্ছে যাতে টগল করে, টগল করবে হচ্ছে এই জায়গাগুলোতে, সেটা দেখাচ্ছে। কিন্তু প্রতিটা জায়গায় যদি দেখেন, এই যে সিং আপ কাউন্টার বলেন ডাউন কাউন্টার বলেন, এরপর যদি ডি ফ্লিপ ফ্লপ ছাড়া এই যে জেগে ফ্লিপ ফ্লপ যখন ইউজ করি আমরা হচ্ছে ইনপুট সবসময় হাই দেই, কারণ আমার এই ইনপুট যখন হাই থাকে তখন হচ্ছে এটা টগল করে। হ্যাঁ, এগুলোই মেনলি। আর ড্র করার সময় হচ্ছে আমরা আউটপুট নিব এখান থেকে, কিউ থেকে। এখানে কিউ বার থেকে আমরা যে ক্লকটা দিচ্ছি। আচ্ছা, আরেকটা ট্রিক আছে যেটা হচ্ছে কনফিউশনের ক্লিয়ার করার জন্য আমি যদি বলি, আপনাদেরকে যদি কখনো ডাউন আপ কাউন্টার ইউজ করতে বলে, মানে ধরেন কোয়েশ্চেনে যদি আনলেস মেনশন করে দেয় যে আপনার ডিজাইন আপ কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ উইথ পজিটিভ এজ অর নেগেটিভ এজ, যদি এজ মেনশন না করে তখন হচ্ছে সবসময় এটা একটু নোট করে রাখেন জিনিসটা, দ্যাট যদি আপ কাউন্টার ডিজাইন করতে বলে অ্যান্ড কোয়েশ্চেনে যদি কোনো ক্লক মেনশন করা না থাকে পজিটিভ এজ বা নেগেটিভ এজ, আপনি আপনি হচ্ছে নেগেটিভ এজটা ইউজ করবেন। রিজন সামনে আসলে দেখবেন, বাট আপাতত এটা নোট করে রাখেন। আর যদি ডাউন কাউন্টার ডিজাইন করতে বলে আপনি হচ্ছে পজিটিভ এজটা ইউজ করবেন। ঠিক আছে?
যেমন এই সার্কিটটা আমি যদি ফার্স্টে দেখাই, মানে আমি হচ্ছে এটা নেগেটিভ এজ নিয়ে ড্র করি। এটা নেগেটিভ এজটা আগে বুঝলে পজিটিভটা বুঝতে ইজি হবে। তিনটা ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এখানে হচ্ছে একটা ক্লক যাচ্ছে, এখান থেকে একটা আউটপুট আমি এখানে ক্লকে দিব। সেম ভাবে এখানে যে আউটপুট কিউ, এটা কিউ এ কিউ বি কিউ সি যেটাই হোক, এটা হচ্ছে ক্লকে যাচ্ছে। ডিফারেন্সটা কোথায়? এখানে দেখেন, এখানে ক্লক দিচ্ছি কিন্তু আমরা কিউ বার থেকে, বাট আমি যেটা ড্র করলাম আমাদের কিন্তু আউটপুট সেমই আসবে। বাট এইভাবে যদি আমরা ডিজাইন করি তখন হচ্ছে আমার ইজি হয়, কারণ এভাবে করতে গেলে আপনার কিন্তু এরকম ডিরেক্ট আপনার তিনটা গ্রাফ, মানে এভাবে তিনটা আউটপুট আসতে পারবে, মানে আনতে পারবেন না। আগে হচ্ছে কিউ বারের জন্য আগে একটা আঁকতে হবে, দেন এটাকে ইনভার্ট করে আবার গ্রাফটা আঁকতে হবে। সো আগে এটা ফলো করেন, দেন এটাতে আসতেছে। সো কি হচ্ছে, আমরা হচ্ছে কিউ থেকে আউটপুট দিচ্ছি, নট কিউ বার। গেল এটা। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা কি ক্লক ইউজ করছি, নেগেটিভ এজ ক্লক। কারণ কি বললাম, যখন আমরা আপ কাউন্টার ডিজাইন করব, কোয়েশ্চেনে মেনশন না থাকলে আমরা বাই ডিফল্ট নেগেটিভ এজ ধরবো আপ কাউন্টারের জন্য। আচ্ছা, সো এখানে দেখি দ্যাট আপ কাউন্টারে যদি আমরা নেই, এখান থেকে হচ্ছে একটা ইনপুট যাচ্ছে, ইনপুট প্রতিটার জন্য হচ্ছে হাই, কারণ এখানে 1 দিচ্ছি ইনপুট। সবকিছুই সেম মোটামুটি, জাস্ট ক্লকটা যাবে হচ্ছে এখানে, ঠিক আছে। আর আউটপুট যেটা, আউটপুট কিন্তু সেমই থাকছে, ধরেন কিউ টু, এখানেও কিন্তু কিউ টুই আসবে আউটপুট। তো ডিফারেন্স তো বুঝছেন এটার মধ্যে, দ্যাট আমরা জাস্ট ক্লকটা কিউ থেকে দিচ্ছি, কিউ বার থেকে না দিয়ে। ওকে, এখন যেটা হচ্ছে, এখন আসি টাইমিং ডায়াগ্রামে কিভাবে ড্র করব। ফার্স্টে ধরেন ক্লকটা নেই, ক্লক, হ্যাঁ এই যে ক্লক যদি আমি এখানে নেই ফার্স্টে, এটা কি ক্লক। সো আমার ফার্স্টে এখানে একটা ইনপুট যাচ্ছে, ক্লক হিট করবে, দেন আমার ফার্স্ট আউটপুটকে কিউ নট, আমরা কিন্তু এই ফিগারের জন্য ড্র করছি, এটার জন্য, ঠিক আছে। সো আমার ফার্স্ট আউটপুট যদি আমি কিউ নট নেই, আচ্ছা এখানে ফার্স্ট স্টার্ট হচ্ছে কি দিয়ে, জিরো দিয়ে না, এই পার্টটা, এই পার্টটা কত, জিরো। সো জিরো দিয়ে আমরা স্টার্ট করব কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার পজিটিভ, সরি আমরা তো নেগেটিভ এজের জন্য করছি। সো চেঞ্জ হবে এখানে একটু, নেগেটিভ এজ যেহেতু আমরা হচ্ছে এই যে নেগেটিভ এজ হচ্ছে আগে লাইনগুলো ড্র করব। দেন হচ্ছে আমরা কিউ ড্র করা স্টার্ট করব। স্টার্টিং হচ্ছে জিরো, আমাদের হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা ক্লক হিট না করব, ধরেন পজিটিভ, যখন এখন হচ্ছে নেগেটিভ এজ। সো নেগেটিভ এজ যখন, নেগেটিভ এজ যতক্ষণ না আসতেছে, যে ইনপুটটা দিয়ে স্টার্ট হবে সেটাই কন্টিনিউ হতে থাকবে। সো জিরো দিয়ে স্টার্ট হচ্ছে, কন্টিনিউ হবে কতক্ষণ, যতক্ষণ একটা এই যে নেগেটিভ এজ যখন আসলো তখন কি করবে, এই যে আমরা যে ইনপুট হাই দিলাম, হাই দেওয়ার জন্য কি হবে, টগল। সো টগল করে ধরেন এই যে গেল, কতক্ষণ পর্যন্ত, ওয়ান চলতে থাকবে। আবার একটা নেগেটিভ এজ আসলো, আবার টগল, ওয়ান থেকে এখানে ছিল জিরো, এটা হয়ে যাবে ওয়ান, আবার টগল করে চলে আসবে জিরো, আবার একটা নেগেটিভ এজ, আবার ওয়ান, আবার জিরো, আবার ওয়ান, এভাবে জিরো ওয়ান, দেখেন প্রতিটি জিনিস টগল হচ্ছে। এতটুকু কি বুঝছেন? এই কিউ নট আমরা কিভাবে পেলাম? হ্যালো, জি। আচ্ছা। আর যদি আমরা পজিটিভ এজ নিয়ে ড্র করতে যাই তাহলে ডিফারেন্সটা কি হতো, যদি এখানে দেখাই শর্ট করে, এই যে পজিটিভ এজ এখানে ড্র করাই আছে, এই যে এখানে হচ্ছে আমরা পজিটিভ এজে ড্র করলাম,
তো কি হচ্ছে, 0 দিয়ে স্টার্ট হচ্ছে, সো 0, পজিটিভ এজ হিট করলো, আমরা টগল করলাম, 1 এ চলে আসলো, আবার পজিটিভ এজ আসছে 0, আবার পজিটিভ এজ, মানে সেম জিনিসটাই জাস্ট পজিটিভ এজে হচ্ছে। এতটুকু ক্লিয়ার? দেন আসি হচ্ছে আমরা Q1 এ। Q1 কোনটা? এটা। আচ্ছা, আমরা কিন্তু ক্লক ফলো করে করছি, তাই না? সো এখন এখানে যে আমরা ক্লকটা দিচ্ছিলাম সেটা হচ্ছে এইটা, বাট এই যে সেকেন্ড ফ্লিপ ফ্লপে যে ক্লকটা পাবে সেটা কি, এই যে এখানে যে ক্লকটা পাবে সেটা কি Q0 না? Q0, Q1, Q2। সো সেকেন্ড ফ্লিপ ফ্লপে যে ক্লকটা আছে সেটা কিন্তু Q0 ই। সো এটার জন্য কিন্তু আমরা এখন এই ক্লকটা আর কাউন্ট করব না Q1 এর জন্য। Q1 এর জন্য হচ্ছে আমরা এখন ক্লক কাকে ধরবো? Q0 কে, এটাকে। সো এটাকে যদি আমি ক্লক ধরি, এটার নেগেটিভ এজ, এখানে হচ্ছে রাইজিং এজ, নেগেটিভ এজ যাচ্ছে এখানে, আবার এখানে গিয়ে নেগেটিভ এজ এখানে, এই যে নেগেটিভ, 4টা নেগেটিভ এজ পেলাম। এখানে দেখেন, এখানে ছিল কয়টা? 8টা, বাট এখানে হয়ে গেছে 4টা। তাহলে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি হাফ হয়ে যাচ্ছে না? এটা হচ্ছে ডিফারেন্স এখানে। আমরা যখন আবার যাবো তখন দেখবো ফ্রিকোয়েন্সি আরো ভাগ হচ্ছে আস্তে আস্তে Q1, Q2 তে। সেম প্রসেস, এতক্ষণ যেটা ফলো করলাম সেম। এখানে স্টার্ট হচ্ছে কি দিয়ে? 0। তো 0 দিয়ে হচ্ছে কন্টিনিউ করবো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত নেগেটিভ এজ না আসে। এই যে নেগেটিভ এজ আসলো, টগল, সো 1 হয়ে গেল। 1 কন্টিনিউ হতে থাকবে আরেকটা নেগেটিভ এজ আসা পর্যন্ত। এই যে নেগেটিভ এজ আসলো, আবার টগল এখানে, সেম, এখানে গিয়ে আবার টগল, এখানে গিয়ে আবার টগল। এখন আসছে হচ্ছে যদি কিউ, তো জায়গা হচ্ছে না, আচ্ছা এখানে দেখাই, বুঝে গেছে এটা? এখন হচ্ছে আবার সেম, এই জন্য হচ্ছে ফার্স্টটা বুঝে কিন্তু বাকিটা সমস্যা হবে না। এখন আবার যদি এই ফিগারটাতে আসি, থার্ড ফ্লিপ ফ্লপ, আমরা হচ্ছে 3টা আউটপুট বের করবো, কারণ আমার 3টা আউটপুট Q1, Q2, Q3, তিনটার জন্য আমার আউটপুট টাইমিং ডায়াগ্রাম বের করতে হবে। সো এখন Q2 এর জন্য ক্লককে Q1 না, তো আমরা Q1 কে ক্লক ধরবো এখন। সো Q1 কে যদি আমি ক্লক ধরি, রাইজিং এজ এটা হচ্ছে ফলিং এজ, আবার এখানে গিয়ে এখানে হচ্ছে আরেকটা ফলিং এজ, ঠিক আছে? সো সেম আমরা হচ্ছে এখন Q2 কে ড্র করবো, হ্যাঁ Q2, Q2 যদি এখন আমি ড্র করতে যাই, স্টার্ট হচ্ছে কত? 0 দিয়ে। আমরা কিন্তু মানে ধরেন আমরা যদি যখন কিউ নট বের করছি, আমরা ক্লক ধরছি এর আগেরটাকে, যখন Q1 বের করবো ক্লক ধরবো Q0 কে, যখন Q2 বের করবো তখন হচ্ছে Q1 কে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের জন্য। আচ্ছা, সো সেম আমরা হচ্ছে নেগেটিভ এজ ডিটারমাইন করলাম। এখানে ছিল কয়টা? 4টা এজ, এখন হয়ে গেল 2টা। দেখছেন হাফ হচ্ছে আস্তে আস্তে। সো সেম ভাবে 0 দিয়ে স্টার্ট হবে, যাচ্ছে যাচ্ছে কন্টিনিউ হবে, এই যে নেগেটিভ এজ আসলো, টগল, আবার কন্টিনিউ হবে, নেগেটিভ আসছে, টগল। কিভাবে আঁকলাম বোঝা গেছে? এখন এই জিনিসটা কাউন্টার হিসেবে কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে দেখবো। এর আগে হচ্ছে আপনি বলেন যে ড্র করো, কিভাবে ড্র করবো সেটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? থাকলে জিজ্ঞেস করতে পারেন, আবার দেখাবো। এটা জানাটা কিন্তু দরকার, টাইমিং ডায়াগ্রামটা, এটা থেকে ফাইনালে আসবে এখানে একটা কোয়েশ্চেন। দেখান আবার। আচ্ছা, এখানে যদি, আচ্ছা এটা দেখাচ্ছি এখন। আগে হচ্ছে দেখায় যে এটা কিভাবে কাজ করছে। আমরা হচ্ছে নেক্সটে আপ কাউন্টার না, আমরা ডাউন কাউন্টার দেখি, তাহলে তো দুইটা হয়ে যাচ্ছে একসাথে। ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে কিভাবে কাজ করছে কাউন্টার হিসেবে। প্রতিটা এজ, এখানে একটা এজ, এখানে একটা এজ, তাহলে আমরা কয়টা এজ পাচ্ছি? 8টা। প্রতিটা এজের আগে আমরা দেখব কোন স্টেটে আছে আমার ডায়াগ্রামটা। যেমন এখানে 0 না, এটা, এটাও 0, এখানে কত? এটাও 0, সেম এখানে কত? 1, এখানে 0, এখানে 1, সরি এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1, 1, 0, 0, 0, 1, 1, 0, 1, 0, 1, 1, 1, 1, 1। আবার এখানে যদি আসেন দেখবেন 0,
0 0। এখন আমরা কাউন্ট করছি কোত্থেকে? এটা কি কাউন্টার? আপ কাউন্টার। সো কাউন্টিং স্টার্ট হবে কিন্তু 0 থেকে। দেখি স্টার্ট হচ্ছে নাকি দেখেন। আচ্ছা আমরা কাউন্ট মানে এখানে এমএসবি কোনটা, এলএসবি কোনটা? এটা হচ্ছে আমার এমএসবি Q2 আর Q0 হচ্ছে এলএসবি। সো আমরা কাউন্ট করা শুরু করব এমএসবি থেকে। এমএসবি হচ্ছে Q2। সো Q2 থেকে কাউন্ট করা স্টার্ট করব। Q2 থেকে যদি কাউন্ট করা স্টার্ট করি দেখব 0 0 0 মানে কত? আমার আউটপুট আসতেছে 0 0 0 1 1 0 1 0 2 0 1 1 3 1 0 0 4 1 0 1 5 6 7। আবার এখানে আবার আসলো 0। যেহেতু 3 ইনপুট 7 এর বেশি কাউন্ট হবে না। এভাবে হচ্ছে এটা কাউন্টার হিসেবে কাজ করছে মানে প্রতিটা ক্লকে। এই জন্য হচ্ছে ক্লকটা হচ্ছে ইম্পর্টেন্ট। দ্যাট কোন ক্লক, প্রতিটা ক্লকে হচ্ছে আমার কাউন্টটা বাড়তে থাকে। কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? আচ্ছা কোয়েশ্চেন যদি না থাকে আমরা হচ্ছে দেখাই এখন ডাউন কাউন্টারটা দেখাই। আচ্ছা এর আগে হচ্ছে আপনাকে যে বললাম যে আমরা কেন ধরেন আপ কাউন্টার বলে নেগেটিভ এজ ইউজ করতেছি আর ডাউন কাউন্টার বলে পজিটিভ এজ ইউজ করতেছি, এর রিজনটা কি? যেমন এখানে যে ফিগারটা দিল এটা কিন্তু নেগেটিভ এজ ইউজ করে না, কিন্তু আমি যে ফিগারটা আঁকলাম এটা কিন্তু নেগেটিভ এজের জন্য, তাই না? তো এখন দেখি ডিফারেন্সটা কোথায় আসে। ধরেন এখানে যে আউট ক্লকটা যাচ্ছে এটা কি কিউ বার না? সো আমরা এখানে যে ক্লকটা দিলাম, ধরেন আমি এখান থেকে আউটপুট পাচ্ছি, আমার আউটপুট কিন্তু সেম প্রতিটার জন্য, যে কিউ নট Q1 Q2, এখানেও কিউ নট Q1 Q2, আমার আউটপুট বলেন ইনপুট বলেন সেম, চেঞ্জ হচ্ছে শুধু ক্লকে। সো আমরা যখন এটা ড্র করলাম ফার্স্ট ক্লকটা তো সেম থাকতেছে এটার জন্য, এখানেও সেম। সেকেন্ড ক্লক ধরেন এখান থেকে যে আউটপুটটা আসছে এটার বারই তো এখানে যাচ্ছে, তাই না? সো ধরেন আমি কিউ নট ড্র করলাম, কিন্তু আমি যখন Q2 মানে কিউ নট ড্র করলাম, আমি যখন Q1 ড্র করতে যাবো তখন কি আমি কিউ নট কে ক্লক ধরতে পারবো? পারবো না, কারণ আমার এখানে ক্লক হচ্ছে কিউ নট বার। সো কিউ নট বার যখন আমার ক্লক ধরতে হবে তখন আমি কিভাবে ধরবো? তখন হচ্ছে আমি তো কিউ নট পেলাম, সো কিউ নট থেকে কিউ নট বার বের করতে ইজি। এখানে ছিল 0, আচ্ছা এখানে আগে আঁকি 0 1 0 1 0 1 0 0। এটাকে হচ্ছে আমার ইনভার্ট। আমি যদি এটাকে কিউ নট বার ড্র করতে যাই তাহলে কি হবে? এখানে যখন 0 ছিল এটা হয়ে যাবে 1, এটা 1 ছিল 0 হয়ে যাবে, এটা মানে এক্সাক্ট এটা অপোজিট। যেখানে 1 ছিল এটা হয়ে যাবে 0, যেখানে 0 ছিল এটা হয়ে যাবে 1। দেখেন 1 0 1 0 1 0 1 0। আচ্ছা এখন আমরা পেলাম হচ্ছে কিউ বার। এরপর সেম এরপর হচ্ছে আমরা Q1 ড্র করব। Q1 ড্র করবো কিভাবে? এখানে যে প্রসেসটা ফলো করলাম সেম, যেহেতু পজিটিভ এজ এখন আমরা ক্লক ধরবো কাকে? কিউ বারকে। সো আমরা ক্লক ধরবো হচ্ছে এটাকে। ক্লক ধরে দেন হচ্ছে আমরা এখানে Q1 আঁকবো। Q1 পাওয়ার পর আবার Q1 এর আরেকটা কমপ্লিমেন্ট টাইমিং ডায়াগ্রামটা ড্র করব, ওইটাকে আবার ক্লক ধরে আবার বের করবো। আমাদের এখানে টোটাল গ্রাফ আসছে কয়টা টাইমিং ডায়াগ্রাম? 3টা তো ছিল এখানে, কিন্তু যখন আমি আবার বার ড্র করছি তাহলে আমার একটা একটা করে টোটাল 3টা বেড়ে যাচ্ছে কিউ বারের জন্য। তো এই 3টার জন্য আমার কিন্তু গ্রাফটা আরো বড় হয়ে যাচ্ছে, মানে কি টাইম আরো বেশি লাগছে আমার ড্র করতে। তো এই জন্য বললাম দ্যাট যদি কোয়েশ্চেনে মেনশন না থাকে দ্যাট আপ কাউন্টার ডিজাইন করতে ইউজিং পজিটিভ এজ বা এনিথিং, সবসময় নেগেটিভ এজ দিয়ে ড্র করবে, তাহলে হচ্ছে আপনার ডিরেক্ট করা যায়। এতটুক যা বললাম এটা কি ক্লিয়ার বা কোনো কোয়েশ্চেন আছে? যে আমরা কেন নেগেটিভ এজ ইউজ করতেছি এখানে পজিটিভ এজ ইউজ না করে? আউটপুট সেম আসবে, জাস্ট আপনার স্টেপস একটা দুইটা স্টেপস বাড়বে। কিউ নটে যাই কিউ নট বার বের করে ওটাকে ক্লক ধরে দেন Q1 বের করতে হবে। দেন Q1 এ যেটা পাবো সেটাকে আবার Q1 বারটা বের করে ক্লক ধরে Q2 বের করতে হবে। এটা হচ্ছে ডিফারেন্স।
পজিটিভ এজ আর নেগেটিভ এজ ধরার মধ্যে ফর আপ কাউন্টার। এটুক নিয়ে কোনো কনফিউশন আছে? আপ কাউন্টারের কি সার্কিট ডায়াগ্রামটা আবার দেখানো যাবে? আপ কাউন্টারের আপনি যেটা করেছিলেন। আচ্ছা ঠিক মুছে ফেলেছি। ও হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে কি, যেহেতু এখানে আপ কাউন্টার আছে, বেসিক্যালি কিউ তো হচ্ছে আপনার নেগেটিভ এজে যাবে। কিউটা হ্যাঁ এই যে এখানে যাবে। আর ক্লক কি একটার সাথে আরেকটা কানেক্ট করব না? ক্লক তো কানেক্টেড। আচ্ছা আমি দেখাই, ধরেন ক্লক তো একটার সাথে কানেক্টেড, এই জন্যই তো অ্যাসিনক্রোনাস। যদি এখানে দেখি 3 বিটের জন্য 3টা ফ্লিপ ফ্লপ, আচ্ছা বললাম কি, ধরেন আমি নেগেটিভ এজ ইউজ করছি, যেহেতু আমাকে বললো আপ কাউন্টার ডিজাইন করতে ইউজিং টি ফ্লিপ ফ্লপ, তো 3টার জন্য নেগেটিভ ক্লক দিলাম। আঁকাটা একটু খারাপ হচ্ছে, একটু না বুঝলে বললেন তাহলে হচ্ছে আবার মুছে ড্র করবো যদি কিছু না বুঝা যায়। ওকে, সো এখানে যাবে হচ্ছে একটা ইনপুট, এটার একটা ইনপুট, এটার একটা ইনপুট। এখন তিনটার জন্য হচ্ছে আমি ইনপুট হাই ধরবো, টি ফ্লিপ ফ্লপ। তিনটা কানেক্ট করে দিলাম, সেটাকে আমি ধরতে পারি T1, T2, T3। এখন এইটুক তো মোটামুটি সেম, ডিফারেন্স হচ্ছে কোথায়, আমরা এখানে দেখেন আউটপুট একটাই কাউন্ট করছে, এটা ধরেন Q0, Q1, আর এখানে হচ্ছে Q2। আর কিউ বার যেটা ছিল এটা হচ্ছে আমরা টোটাল ড্রই করবো না, মানে লাগবে না আমাদের, আমার আউটপুট লাগবে হচ্ছে এই 3টা, আর ক্লকও দিচ্ছি আমরা এই 3টা থেকেই, সো কিউ বারে তো কোনো কাজ নেই, সো এটা ড্র করতে হচ্ছে না। জাস্ট Q0 থেকে আমরা এখানে একটা দিয়ে দিব, এখান থেকে এটা একটা, আর এটা এখান থেকে যে কিউটা বের হবে সেটা হচ্ছে আমার মেইন আউটপুট। বুঝা গেছে? জাস্ট কিউ বারটা থাকতেছে না। আর যদি বলে যে ড্র আর অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার ইউজিং পজিটিভ এজ ক্লক, তখন কি করতে হবে, তখন তখন আপনারা হচ্ছে তখন কিন্তু এই ফিগারটা না আঁকলেও আপনি কিন্তু এটা দিয়েও কিন্তু পজিটিভ এজ দিয়ে করতে পারবেন। কি করতে হবে তখন, এই যে আমি যেটা বললাম এই ফিগারটা দেখার দরকার নেই, কারণ এখানে একবার কিউ বার আনতেছে, আপনি যখন পরে যাবেন দেখবেন হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপের জন্য, যেমন এগুলোতে সেম টি ফ্লিপ ফ্লপে ইউজ করতেছি আমরা, কিন্তু দেখেন আমরা কিউ বার থেকে আর নিচ্ছি না ক্লক। তো একবার কিউ বার একবার কিউ না নিয়ে আপনারা সবসময় কি করবেন, কিউ থেকে ক্লক দেন, তাহলে কোনো কনফিউশন আসতেছে না, সবসময় কিউ থেকেই দেন। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এই যে পজিটিভ এজের জন্য এই স্টেপ দুটো এক্সট্রা করতে হবে, আর যদি ডিরেক্ট নেগেটিভ এজ থাকে তখন হচ্ছে 3 স্টেপে হয়ে যাচ্ছে। কারণ এই যে এখানে যে গ্রাফটা দিল, এটা যদি আপনি ধরেন পজিটিভ এজ দিয়ে করেন কিউ বার ছাড়া, আপনি কিন্তু এখানে ডাউন কাউন্টার হয়ে যাবে। সেটা কেমনে দেখাচ্ছি, ধরেন এখন আসি হচ্ছে ডাউন কাউন্টার। ডাউন কাউন্টারে ধরেন আমি পজিটিভ এজ যে ফিগারটা আছে এটা দিয়ে করব, কিন্তু ডিফারেন্স কি বললাম, এই যে আমরা কিউ বারটা ধরবো না, ঠিক আছে? চাইলে করতে পারেন কিউ বার নিয়ে, কোনো সমস্যা নেই, কিন্তু বললাম যাতে কনফিউশন না হয়, আপনারা প্রতিটা ক্লকই কিউ থেকে দেন ইজিলি, মানে কারণ মাথায় এক্সাম হলে চিন্তা আসতে পারে দ্যাট আমি কিউ বার কখন দিব, কিউ কখন দিব, একটা কনফিউশন চলে আসে। তো যখন প্র্যাকটিস করবেন সবগুলো কিউ থেকে ক্লক দিয়ে করেন, ইজিলি হয়ে যাবে কোনো কনফিউশন ছাড়া। তো আমরা হচ্ছে এই যে কিউ বারটা ছাড়া ড্র করি, ফিগার সেম, আমরা হচ্ছে Q0, Q1, Q2 3টা আউটপুট ক্লক দিচ্ছি এখানে। ডিফারেন্সটা কোথায়, এখানে আমরা ইউজ করছি পজিটিভ এজ, আর আপ কাউন্টার আমরা ইউজ করছি নেগেটিভ এজ। এটা তো আপ কাউন্টারই, এই যে এটা হচ্ছে ডাউন কাউন্টার। দেখছেন, এই যে বললাম দ্যাট যখন আমরা ডাউন কাউন্টার ডিজাইন করি আমরা পজিটিভ এজটা নিই,
এই যে পজিটিভ এজ নিলাম, এই পজিটিভ এজ যখন নিচ্ছি আমার কিন্তু কিউ বারে কোনো কাজ নেই, ওটা হচ্ছে আপ কাউন্টার ছিল দেখে এখানে দেখাচ্ছিল, মানে এই দুটো সেমই এটা। সো যখন আমরা ডাউন কাউন্টার ডিজাইন করছি পজিটিভ এজ নিলে কিন্তু কিউ বারে কোনো কাজ নেই, এটা না লিখলেও চলে, লিখলেও চলে। সো বুঝছেন আপ কাউন্টার আর ডাউন কাউন্টারের মধ্যে ডিফারেন্স কি? জাস্ট ক্লক, আর কিচ্ছু না। আপ কাউন্টার যদি বলে টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে, ক্লকটা দিবেন নেগেটিভ, আর যদি ডাউন কাউন্টার ডিজাইন করতে বলে ক্লকটা দিবেন পজিটিভ। আচ্ছা এখন দেখি আমরা ডাউন কাউন্টারটা কিভাবে আসতেছে। ফার্স্টে ক্লক নিলাম, এই যে প্রতিটা এজে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ক্লক নিলাম। ফার্স্টে যাচ্ছে হচ্ছে আমার কিউ নট। সো কিউ নটের জন্য স্টার্টিং হচ্ছে 0 দিয়ে স্টার্ট করলাম। ফার্স্ট পজিটিভ এজে টগল হলো, সেকেন্ড পজিটিভ এজে আবার টগল, থার্ড পজিটিভ এজে আবার টগল, প্রতিটা এজে এই যে এজ আসতেছে আর আমার টগল হচ্ছে, টগল হলো। নেক্সট এখানে ক্লকটাকে কিউ নট না, ক্লকটা খেয়াল রাখবেন যদি আপনার এর আগেরটার মতো যদি হয়, ক্লক যদি আপনি কিউ বার থেকে দেন তাহলে কিউ বারটা বের করে দেন ক্লক ইউজ করবেন। আর কিউ নট থেকে যদি ক্লক বের করে দেন আপনার কিন্তু আপ কাউন্টারের জায়গায় ডাউন কাউন্টার হয়ে যাবে, ডাউন কাউন্টারের জায়গায় আপ কাউন্টার হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। আচ্ছা এখানে আসি। সো আমরা ক্লক ধরছি কিউ নটকে। সো কিউ নটকে ক্লক ধরলে পজিটিভ এজ, পজিটিভ এজ জন্য আমরা এখানে ধরবো এই যে এখানে একটা এটা তো নেগেটিভ এজ, এখানে আরেকটা পজিটিভ এজ, এখানে আরেকটা, এখানে একটা, 8টা থেকে হয়ে গেল 4টা। সো 0 থেকে আবার স্টার্ট, পজিটিভ এজ আসলো টগল, আবার পজিটিভ এজ আসলো টগল। এখন জিনিসটা হচ্ছে টগলটাই আমরা কেন ইউজ করি, কারণ কাউন্টার ডিজাইন করতে এটা হচ্ছে ক্রাইটেরিয়া, দ্যাট কাউন্টার ডিজাইন করতে হলে আমরা টগলটা ইউজ করি, কারণ হোল্ড স্টেট সেট রিসেট এগুলো দিয়ে হচ্ছে আমরা ডিজাইন করতে পারি না। পারি, চাইলে পারি, যেমন ডি ফ্লিপ ফ্লপে দেখবেন, যেমন এই ডি ফ্লিপ ফ্লপটা ডিতে কিন্তু টগল বলে, যদি আপনার ক্যারেক্টারিস্টিক টেবিলটা মাথায় থাকে মনে করার চেষ্টা করি, দ্যাট ওখানে কিন্তু টগল স্টেট বলে কিছু নাই। ডি ফ্লিপ ফ্লপে 1-1-এ কিন্তু আমরা ক্রস ধরি, মানে এটাতে কোনো আউটপুটই আসে না 1-1-এ, হাই আউটপুট। 0-0-তে হোল্ড, 1-1 0-1-এ হচ্ছে সেট, 1-0-তে হচ্ছে রিসেট, কিন্তু 1-1-এ কোনো আউটপুট আসে না ফর ডি ফ্লিপ ফ্লপ, কিন্তু টিতে হচ্ছে টগল হচ্ছে, জে কেতেও টগল হচ্ছে। সো এই জন্য হচ্ছে এখানে একটু ডিফারেন্স, এটা আসতেছি। ওকে, সো কিউ1 তো পেলাম, কিউ1 এর জন্য আমার আবার কিউ2 যদি বের করতে চাই ক্লককে কিউ1, সো আবার পজিটিভ এজ ধরলাম, 4টা ছিল এখন হয়ে যাবে 2টো, একটা আবার আরেকটা আসলো টগল। ক্লিয়ার কিভাবে ড্র করলাম? এখন দেখি এখন আপ কাউন্টার হচ্ছে না ডাউন কাউন্টার হচ্ছে, কিভাবে এটা দেখি। সেম এখানে শুরু হয়েছে ফার্স্ট পজিটিভ এজ, প্রতিটা এজের আগের মুহূর্তটা দেখবেন, জাস্ট এজের আগেরটা। সো এখানে যদি আমি ধরি ফার্স্ট এজ 0 0 0 1 1 1 0 1 1 1 0 1 0 0 1 1 0 1 0, sorry, এটা হবে 1 0 0, আবার এখানে 0 0 0। দেখেন কি হচ্ছে, কি বললাম এলএসবি, আমরা যে লাস্ট আউটপুটটা পাচ্ছি এটাই হচ্ছে আমার এমএসবি। আবার কেউ যদি কিউ নট থেকে কাউন্ট করা শুরু করেন তখন কিন্তু হবে না, মিলবেই না এক কথায়, আপনি দেখেন কিছুই পাবেন না, এক একটা র্যান্ডম নাম্বার পাবেন। সো এমএসবি সবসময় আউটপুটটা কিউ2, সো কিউ2 থেকে আমরা কাউন্ট করা স্টার্ট করবো এইভাবে 0 0 0 মানে 0 7 6 5 4 3 2 1, আবার 0। সো এটা হচ্ছে ডাউন কাউন্টার। আপনার টাইমিং ডায়াগ্রাম ড্র করে কিন্তু এভাবে ম্যাচ করবেন, বা এই আউটপুটটা এভাবে লিখে দিন, যাতে আপনার যদি ইনকেস না মিলে তাহলে বুঝবেন কোথাও না কোথাও ভুল হয়েছে ক্লক নিতে, কারণ এখানে টগল ছাড়া কিন্তু কোনো কাজ নেই। আপনার মেইন কাজটা হচ্ছে আপনি ক্লকটা ঠিক মতো নিচ্ছেন নাকি। ক্লক যদি ঠিক থাকে বাকি টগল তো আপনার ক্লকে এসে এসে যেহেতু টগল হচ্ছে ওটাতে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, এই পুরো কাউন্টারের মেইন জিনিসটা হচ্ছে ক্লক। ক্লিয়ার? টি ফ্লিপ ফ্লপ ইউজ করে আমরা কিভাবে আপ কাউন্টার আর ডাউন কাউন্টার ইউজ ড্র করব? কার কোনো কোয়েশ্চেন?
তাহলে কি আগাবো সামনে? ক্লিয়ার করে নেন যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে। জি ভাইয়া আগান। ওকে, নেক্সট আসে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডিটা হচ্ছে কম্পারেটিভলি অনেক কম ইউজ করা হয় কাউন্টারের জন্য, তাও জেনে রাখার জন্য মেনলি দেখবেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টি আর জে কে, কারণ এই যে বললাম এখানে হচ্ছে টগল ফাংশনটা নাই, যেহেতু এটার হচ্ছে কাউন্টার হিসেবে খুব একটা ইউজ হয় না। দেখেন এখানে কোনো টাইমিং ডায়াগ্রামে কিছু দেয়ও নেই, আর খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তাও দেখে যাবেন। ধরেন আপনার টাইমিং ডায়াগ্রাম হয়তো ড্র করতে দিবে না, বাট ইন কেস যদি দেয়, প্রসেস তো জানেন। সো এগুলোর জন্য হচ্ছে আপনার যেটা লাগবে, প্রতিটা ফ্লিপ ফ্লপের ওই যে যেটা লাস্ট টিউটোরিয়ালে বললাম, দ্যাট প্রতিটা ফ্লিপ ফ্লপের জন্য আপনার ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিলটা হচ্ছে আমার আপাতত লাগছে না, আমরা যখন সিনক্রোনাস কাউন্টার ড্র করবো তখন হচ্ছে আমাদের এক্সাইটেশন টেবিলটা লাগবে। সো আলটিমেটলি আমার ফ্লিপ ফ্লপের সবগুলো টেবিলই জানা থাকতে হবে। আচ্ছা, এই ডিজাইন মানে হচ্ছে এই যে কাউন্টারটা আমরা ড্র করলাম, এটার সাথে এটা কি ডাউন কাউন্টার না? সো ডাউন কাউন্টার আমরা কোনটা ইউজ করি বলেন তো? পজিটিভ নাকি নেগেটিভ এজ? পজিটিভ। পজিটিভ এজ, আপ কাউন্টারে নেগেটিভ। আচ্ছা, আর এই জিনিসটা কেন ফলো করতে বলছি, কারণ বললাম যে ড্রয়িং বলেন, ক্লক বলেন, আউটপুট বলেন, কোনো কিছুতে ডিফারেন্স নেই, সব কিছু হুবহু সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে জাস্ট একটা বাবল দেওয়া, আর কিচ্ছু না এই দুইটার মধ্যে। এই জন্য হচ্ছে মনে রাখা ইজি। ওকে, সো এখানেও দেখেন সেম চারটা ফ্লিপ ফ্লপ 4 বিটের, যেহেতু আপনাদের হয়তো এমনও কোয়েশ্চেন দিতে পারে দ্যাট শুধু ড্র করতে, দ্যাট ডিজাইনার অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার কোনো টাইমিং ডায়াগ্রাম লাগলো না। সো ওটার জন্য হচ্ছে এইসব কোয়েশ্চেন কিন্তু যদি জেনে থাকেন এগুলো, তো ইজিলি মার্কস ইয়া করা যায় ওগুলোতে, এইসব টাইপের কোয়েশ্চেনে। কারণ ধরেন 4 ইনপুট বা 5 ইনপুট আমাদের সময় যেমন একটা ছিল, আমাদের দিছিল হচ্ছে খুব সম্ভবত 6 ইনপুট বা হ্যাঁ 4 বা 6 ইনপুটের কিছু একটা দিছিল, শুধু ড্র করতে কোনো টাইমিং ডায়াগ্রাম ছাড়া। ওইটা হচ্ছে দিছিল ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে, কারণ ডি তে হচ্ছে টাইমিং ডায়াগ্রাম লাগে না সচরাচর। তো তখন হচ্ছে জাস্ট আপনি ড্র করে জয়েন করে দিবেন, ইজি। তো এটার জন্য হচ্ছে ইলেকট্রো খেয়াল কোনো কিছু মানে বাদ দিয়ে না। ওকে, সো এখানে ড্র করতে হবে সেম চারটা ফ্লিপ ফ্লপ ড্র করলাম, যেহেতু ডাউন কাউন্টার, ডাউন কাউন্টারের জন্য হচ্ছে আমার পজিটিভ এজ। ওকে, সো ক্লক দিচ্ছি কার থেকে, Q0 থেকে এখানে, Q1 থেকে এখানে, Q2 থেকে, আর Q3 তে হচ্ছে আমার আউটপুট। এখানে লেখা আছে Q1 Q2 কোথায় যাচ্ছে। ডিফারেন্সটা তাহলে এটা হচ্ছে পুরোটা সেম টি এর মতো। ডিফারেন্সটা কি ডি আর টি এর মধ্যে? এই যে দেখেন আমরা যে টি তে একটা ইনপুট দিতাম হাই 1 এর, প্রতিটা টি ইনপুট আমরা এখানে প্রতিটাতে কিন্তু হাই দিতাম, কিন্তু ডি তে হচ্ছে আমরা কোনো হাই বা লো কোনো ইনপুটই দিচ্ছি না। আমরা এখানে ডিটা কানেক্ট করে দিচ্ছি হচ্ছে কিউ বারের সাথে, সেম ভাবে প্রতিটা ডি আমরা আউটপুটের কমপ্লিমেন্টের সাথে কানেক্ট করে দেব। কেন? কারণ আমরা যে আউটপুটটা পাবো সেটা কমপ্লিমেন্ট হয়ে আবার যাচ্ছে, তাহলে কি হচ্ছে, টগল হচ্ছে না। সো এই এক্সট্রা একটা কানেকশন দিতে হয় আমাদের টগল করানোর জন্য, যেহেতু আমার ডি ফ্লিপ ফ্লপে ইনপুটের জন্য কোনো টগল নেই। এটা একটা আরেকটা যেটা এক্সট্রা জিনিস অ্যাড করতে, সেটা হচ্ছে আর আর বলতে কি রিসেট বাটন। যেহেতু আমার ডি ফ্লিপ সেম টাইমিং ডায়াগ্রামের জন্য, টাইমিং ডায়াগ্রাম যদি আমি করতে যাই রিসেট, ডি ফ্লিপ ফ্লপে যেহেতু আমার টগল বলে অপশন নাই, যেন হচ্ছে আমরা রিসেট করার জন্য আমরা একটা আলাদা পিন রাখি। এটাই একটা, আর একটা হচ্ছে এই ডি এর কানেকশনটা, এই দুইটা হচ্ছে ডিফারেন্স ডি আর টি এর মধ্যে। ক্লিয়ার? সিম্বামিনি কি বলছে, হাউ ক্যান ইউ ডিজাইন অ্যান asynchronous আপ কাউন্টার ইউজিং ডি ফ্লিপ ফ্লপ? আপ কাউন্টার, সো আপ কাউন্টার যদি আমি ড্র করতে চাই কেমন হবে, ধরেন আমি 3 ইনপুটের জন্য করি, ডি ফ্লিপ ফ্লপ বলো না, তাহলে এখানে হচ্ছে একটা, এখানে যাবে হচ্ছে কিউ বারের সাথে, এখানে আরেকটা যাবে কিউ বারের সাথে, সেম এখানে আরেকটা, প্রতিটা যাবে কিউ বারের সাথে। এটার আউটপুট যাবে হচ্ছে এখানে ক্লকে, আর ক্লকটা কি ইউজ করবো, আপ কাউন্টার যেহেতু বলছে নেগেটিভ এজ, সেম এখানের আউটপুটটা যাবে হচ্ছে এখানে ক্লকে নেগেটিভ এজ, আর এখানে তো নেগেটিভ এজ, ক্লক যাচ্ছে। এখানে লিখে দিবেন Q1 Q2 যা আছে তা।
আর আউটপুট হচ্ছে আরেকটা আউটপুট বাকি, এটা হচ্ছে Q2, যেহেতু 3 বিট এজন্য Q2, এখানে 4 বিট এজন্য Q3 আসছে। দেখছেন ডিফারেন্স, কোনো ডিফারেন্সই নেই বলতে গেলে এটা আর এটার মধ্যে, জাস্ট ক্লক। আরেকটা জিনিস মিস করছি, রিসেট। প্রতিটা ক্লকের সাথে একটা রিসেট বাটন আর। ক্লিয়ার কিভাবে ড্র করবো আপ এন্ড ডাউন? আচ্ছা, যদি এটা থাকে, এরপর আসে হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপও বলতে গেলে টি ফ্লিপ ফ্লপ, যা মানে যাই দেখলাম এতক্ষণ সেম, প্রতিটা ফ্লিপ ফ্লপের ড্রয়িং কিন্তু সেম। আর টি আর জেকের মধ্যে কোনো আলটিমেটলি কোনো ডিফারেন্স নেই। ডি এর মধ্যে যে ডিফারেন্স আছে কি বললাম, একটা রিসেট বাটন, আর এখানে হচ্ছে একটা ডি এর সাথে কিউ বারের কানেকশন, এটা ছিল ডিফারেন্স। কিন্তু এখানে জেকে এর সাথে টি এর কোনো ডিফারেন্স নাই। কারণ ধরেন এখানে আমরা আচ্ছা আপ ডাউন পরে আমরা হচ্ছে যদি ড্রয়িংটা দেখি, যেহেতু আমরা ডাউন কাউন্টারের জন্য আমরা কি নেগেটিভ এজ, সরি ডাউন কাউন্টারের জন্য পজিটিভ এজ ধরতেছি। হ্যাঁ, ঠিকই আছে। সো পজিটিভ এজ ধরে আমরা করলাম। এখন আমার টি এর ছিল ইনপুট একটা, আর এখানে হচ্ছে দুইটা। আর জে কে তে আমরা কি জানি, যখন 1 1 হয় আমরা আউটপুটে কি হয়, টগল। সো দেখেন জে আর কে দোনোটাতে আমরা হাই মানে 1 দিচ্ছি। প্রতিটা কানেকশন কিন্তু সেমই যাচ্ছে, জে আর কে তে 1ই যাচ্ছে প্রতিটাতে। এটা হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ, সো 4 বিট গেল। জে কে এর কাজ শেষ। ক্লক, এখন ক্লকে কি হচ্ছে, ফার্স্টে একটা ক্লক দিলাম পজিটিভ এজ, সে দেন কিউ এর ক্লক যাচ্ছে, কিউ নট এর ক্লক যাচ্ছে Q1 এ, এটার ক্লক যাচ্ছে এখানে, আর এটার ক্লক যাচ্ছে এখানে। আউটপুট হচ্ছে এই সেম, আউটপুট তো এগুলোই Q0 Q1, এখানে হচ্ছে বারের কোনো কাজ নেই। বারটা হচ্ছে জাস্ট আমি লিখে রাখতে হবে, কিন্তু মানে মানে কোনো পিন বা কিছু দিতে হবে না। ক্লিয়ার এটা? কারোর উপর কোয়েশ্চেন কিভাবে ডিজাইন করবো একটা কাউন্টার? এখন যদি আমরা ধরেন জে কে একটা টাইমিং ডায়াগ্রাম যদি দেখাই, হ্যাঁ মোটামুটি তো শেষ। আচ্ছা, এটা জে এর জন্য একটা টাইমিং ডায়াগ্রাম যদি জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাই, কোথায় ড্র করা যায়? আচ্ছা, এখানে ড্র করে সো সেম ভাবে কত 4টা ইনপুট, সো আমরা যেহেতু 16টা আঁকা যাবে, 8টাই আঁকি, 3 ইনপুটের জন্যই করি। One, two, three. আচ্ছা, তাহলে এটা কি পজিটিভ এজ ট্রিগার না? এটা ছিল ক্লক। আমার ফার্স্ট আউটপুটকে Q0, সো Q0 যদি আমি ড্র করতে যাই আমার পজিটিভ এজের জন্য, আপনাদের হয়তো খুব সম্ভবত যদি কুইজে দিয়ে থাকে, ধরেন যেমন এখানে একটা ছিল প্র্যাকটিস প্রবলেম দেখলাম, কুইজে দিয়ে থাকলে খুব সম্ভবত এবার দেয়া থাকবে টেবিল একটা, এই যে এভাবে দেয়া থাকবে ইনপুটে, আপনি জাস্ট ক্লকটা ডিটারমাইন করে আঁকতে হতে পারে। আর যদি এ বিও যদি না দেয়া থাকে, আপনার হয়তো ক্লক আর এই ফিগারটা দেওয়া থাকে খুব সম্ভবত। এটা স্যারের উপর ডিপেন্ড করে, অনেকে দেয় অনেকে দেয় না। আচ্ছা, সো সেম 0 দিয়ে স্টার্ট হবে টগল। এখানে এখানে জাস্ট একবার জাস্ট পয়েন্টটা যদি আপনি ডিটারমাইন করে ফেলতে পারেন কোথায় টগল হচ্ছে, বাকিটা দেখে দেখে করতে হবে না, প্রতিটা পয়েন্টে গিয়ে টগল হয়ে যাবে এভাবে, এভাবে গিয়ে আবার টগল।
0 1 0 1 0 সেম Q1 যদি ড্র করি ভুল করলাম না একটা, আগে তো এজটা ডিটারমাইন করতে হবে। এখানে একটা এজ না করলে হচ্ছে এজ সবসময় ড্র করে নেবেন, কারণ এই যে আমার নিজেরই এখন ভুল হলো, এজ না করলে হচ্ছে ধরেন ভুলে হচ্ছে ক্লক এটার থেকে ড্র করে ফেলা অনেকে, এটা কমন মিস্টেক। সো এজটা আগে মার্ক করে নেবেন ড্র করার সাথে সাথে। গেল, এখানে আসলো, আবার ক্লক সেম ভাবে কিউ Q2 যদি করে আবার স্টার্টিং এ 0, এখানে হচ্ছে এখন পজিটিভ এজ, এটা ছিল একটা রাইজিং এজ, নেক্সট রাইজিং এজ, এখানে দুটো রাইজিং এজ। তো এখান থেকে স্টার্ট হবে, এতটুক গেল, গিয়ে আবার পুরোটা 0। এখানে যদি আপনি আবার দেখেন কিভাবে এটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করছে, ডাউন কাউন্টারই তো দেখেন এখানে কত 1 1, এখানে ছিল কত 0 0 0 1। আচ্ছা, এখানে 0 মানে এই না যে এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, আপনি কিন্তু ফার্স্ট পজিটিভ এজ থেকে কাউন্টটা দেখা শুরু করবেন। যেমন আমি যদি এখানে দেখাই, এখানেও কিন্তু 0 দিয়ে স্টার্ট হয়েছিল, এর মানে এই না যে 0 থেকে স্টার্ট হচ্ছে কিন্তু 7 থেকে। 7 যখন শেষ হচ্ছে 0-তে, বা এই যে এই জিনিসটা আবার রিপিট হচ্ছে না, ওই রিপিটেড পার্টটা হচ্ছে এখানে আসছে আর কি আবার, ঠিক আছে। কিন্তু প্রতিটা ক্লক, যেহেতু আমরা ক্লক এখানে 0 দিয়ে স্টার্ট করছি এই জন্য 0। আমরা যদি এখানে 1 দিয়ে ক্লক স্টার্ট করতে, এমন হইতেই পারে ধরেন কেউ ক্লক এমন নিল যে 1 থেকে স্টার্ট হয়েছে, তাহলে এভাবে হচ্ছে না, তখন ওর জন্য ফিগারটা একটু ডিফারেন্ট হবে দেখতে, কিন্তু ঘুরে ফিরে আপনার আউটপুট সেম আসবে। সো এখানে যদি দেখি 0 তো গেল, 1 1 1 0 1 1 1 0 1, সেম ভাবে এরকম 7 6 5 4। দেখছেন কোনো মানে খুব একটা ডিফারেন্স নেই এখানে ড্র করার মধ্যে, মোটামুটি সবগুলোর জন্যই সেম কিভাবে মানে টাইমিং ডায়াগ্রামটা ক্লিয়ার। এখানে হচ্ছে আবার ডাউন কাউন্টারে দেওয়া আছে, জাস্ট আপ কাউন্টারটা ড্র করতে বলবো। সাব কাউন্টারের জন্য এখানে কি একটা নেগেটিভ এজ দিয়ে দিবেন, বাস এটাই। নেগেটিভ এজ দিলেই ডাউন কাউন্টার, সরি আপ কাউন্টার, আর পজিটিভ এজে ডাউন কাউন্টার। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে? অ্যাসিনক্রোনাস নিয়ে, অ্যাসিনক্রোনাস কি নিয়ে এতটুকুই। নেক্সট হচ্ছে আমরা সিনক্রোনাসে যাব। সো অ্যাসিনক্রোনাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সিনক্রোনাসে যাই। সিনক্রোনাস হচ্ছে এফএসএম যে জিনিসটা ছিল, স্টেট বোঝায়, মানে কি ফাইনাইট স্টেট মেশিন। সো ওখানে হচ্ছে ধরেন একটা কাউন্টারের জন্য, একটা কাউন্টারের কয়টা স্টেট থাকতে পারে, স্টেট মানে হচ্ছে কয়টা রেজাল্ট বা কয়টা পজিশনে সে শো করতে পারে ইনপুটের জন্য। ইনপুট যতই চেঞ্জ হোক সে ম্যাক্সিমাম কয়টা স্টেট শো করবে। মানে একটা কাউন্টার 3 বিট কাউন্টারের জন্য 8টা, চিন্তা করেন 0 থেকে 7 পর্যন্ত, এর চেয়ে বেশি কেউ নাম্বার কাউন্ট করতে পারবে না। সো এটা হচ্ছে ওর নাম্বার অফ স্টেটস হাইয়েস্ট। ফার্স্টে হচ্ছে আমার কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য নাম্বার অফ স্টেটস, দেন হচ্ছে ফর 2 to the power n ইউনিট n ফ্লিপ ফ্লপস। সো ধরেন কয়টা স্টেট, 8টা স্টেট। সো 8টা স্টেটের জন্য আমার ফ্লিপ ফ্লপ লাগছে কয়টা, n নাম্বার। ধরেন এখানে হচ্ছে কত, 8 হচ্ছে আমার স্টেট, n হচ্ছে আমার তাহলে কত 8। তো এটাকে যদি আমি 2 to the power n ফর্মে লিখি, এভাবে ধরি, তাহলে n এর ভ্যালু কত আসে 3 না। সো এখানে হচ্ছে আমরা 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করব,
মানে 3 বিটের জন্য 3টা ফ্লিপ ফ্লপ, 4 বিটের জন্য 4টা ফ্লিপ ফ্লপ। সো ওই অনুযায়ী আর কি সেম জিনিসটাই। এরপর বলছে কনস্ট্রাক্ট দ্য স্টেট ডায়াগ্রাম, প্রেজেন্ট স্টেট এন্ড ফিউচার স্টেট। আচ্ছা, স্টেট ডায়াগ্রামটা কি সেটা আসতেছি। কনস্ট্রাক্ট দ্য এক্সাইটেশন টেবল অফ দ্য অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ। অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ বলতে ধরেন আপনাকে বললে ডিজাইনার সিনক্রোনাস কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ। সো ওই টি ফ্লিপ ফ্লপের জন্য আপনার এক্সাইটেশন টেবল মানে কি এই যে এই জিনিসটা লাগবে। সো প্রতিটার জন্য এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আপনার কোনো কোয়েশ্চেন নাই, এসআর ফ্লিপ ফ্লপ লাগবে না। ডি, ডিও কম বেশি, ডিটা তাও দেখে যাবেন, বাদ দিয়েন না। ইন কেস মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে এই দুইটা, এই দুটো সবগুলা প্রপার্টিজে মোটামুটি মনে রাখতে হবে অ্যাটলিস্ট কাউন্টারের জন্য। আচ্ছা, সো এরপর হচ্ছে মেগা কানেকশন বিটুইন স্টেট টেবল এন্ড এক্সাইটেশন টেবল। এই যে এই স্টেপগুলো মোটামুটি কিছু জিনিস আপনারা কিন্তু এর ইয়াতে দেখছিলেন, এসআর ল্যাচ অ্যান্ড ফ্লিপ ফ্লপ, ওই যে যে টিউটোরিয়ালটা নিয়েছিলাম ওখানে কিন্তু যখন ফ্লিপ ফ্লপ কনভার্সন জিনিসটা আসে তখন কিন্তু এই যে এটা টাইপের কিছু স্টেপস ছিল, বলতে গেলে কি মোটামুটি সেমই, জাস্ট এই একটা দুটো ছাড়া। সো ফার্স্ট দেখি এখানে কি বলছে, সিনক্রোনাস আপ কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ। সো ফার্স্টের কাজ কি, আইডেন্টিফাই দ্য নাম্বার অফ স্টেটস আপ কাউন্টার। সো যেহেতু আমাকে বলে দিচ্ছে আপ কাউন্টার ডিজাইন করতে, আমার স্টেট কত, 8টাই হবে। আর আপনাদের কাউন্টার নিয়েই তো, সো আপনাদের 8টার বেশি স্টেট দিবে না, যেহেতু আপনাদের কুইজের সিলেবাসই হচ্ছে কাউন্টার নিয়ে। সো ফার্স্টে 8টা স্টেট ডিটারমাইন করলাম। সো আমার ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা, 3টা। এখন আমার করতে হবে কি, স্টেট ডায়াগ্রামটা ড্র করতে হবে। কনস্ট্রাক্ট দ্য স্টেট ডায়াগ্রাম। এখন স্টেট ডায়াগ্রাম যদি আমি ড্র করি, প্রতি 8টা স্টেট না, 8টা স্টেটের জন্য ফার্স্ট আমরা 8টা সার্কেল ধরবো। 1 2 3 4 5 6 8, 8টা স্টেটের জন্য 8টা। এখন আমার ফার্স্ট স্টেট কাউন্টার কি বলো, আপ কাউন্টার। সো আমার স্টার্ট হবে কি দিয়ে, ইনিশিয়াল। ইনিশিয়াল ধরেন আমি এখানে যদি আমি ধরি ইনিশিয়ালটা স্টার্ট হবে কত, 0 0 0, যেহেতু 3 বিট 0 0। এরপর স্টেট কি 1 0 1 0 0। এগুলো কিন্তু আপনার ফাইনাইট স্টেট মেশিন মানে এফএসএম এর পার্ট কিন্তু এটা। ইউজুয়ালি এই যে আপ কাউন্ট সিনক্রোনাসের জন্য হচ্ছে আগে এফএসএমটা পড়তে হয়, এরপর সিনক্রোনাসে আসে, কারণ এই যে স্টেট ডায়াগ্রামটা ড্র করার জন্য। তো এখানে দেখে নিলেও আপনার কালকে ক্লাসের জন্য দেখানো হয়ে যাচ্ছে কাইন্ড অফ। সো কত ছিল, 1 3 4 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। সো এখন ইনিশিয়াল যেহেতু এটা, এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। নেক্সট স্টেট কি, মানে 0 নেক্সট স্টেট। 0 কি ডিরেক্ট এই পজিশনে যেতে পারবে, 0 থেকে 1 1 1, 0 থেকে 7 পারবে না। সো এই জন্য হচ্ছে নেক্সট স্টেট হচ্ছে এটা ফর আপ কাউন্টার। এভাবে করে হচ্ছে আমরা জয়েন করে দেব। ক্লিয়ার, কিভাবে স্টেট, এখানে একটা কানেকশন দিই। এটা হচ্ছে আমার স্টেট ডায়াগ্রাম। ওকে, এরপর আসে নেক্সট স্টেপ কি, প্রেজেন্ট স্টেট আর ফিউচার স্টেট ড্র করলাম এইভাবে। নেক্সট স্টেপ হলো কনস্ট্রাক্ট দ্য এক্সাইটেশন টেবল অফ দ্য অ্যাভেলেবল পিএফ। আচ্ছা, এখন যদি আমি এক্সাইটেশন টেবিল দেখি টি এর জন্য, এটা হচ্ছে এখানে দেখেন আমরা যে আগে পড়লাম যে ধরেন ফ্লিপ ফ্লপ পড়ার টাইমে কিউটি আর কিউটি প্লাস 1। কিউটি মানে কি, মানে ধরেন একটা ইনপুট দিলাম, আর টি প্লাস 1 মানে কি তার পরের ইনপুটটাই না, একদম ইমিডিয়েট পরে। তাহলে কি, একটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, একটা হচ্ছে আমার ফিউচার স্টেট বা নেক্সট স্টেজ যেটাই বলে। যদি প্রেজেন্ট স্টেট আর ফিউচার স্টেট 0 0 হয় তাহলে আমার টি এর ভ্যালু হয় 0। যদি একটা যে কোনো একটা যদি 1 হয় বা সেম না হয় তাহলে আমার টি এর আউটপুট আসে 1। আর যদি দুটোটা প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট সেম থাকে তখন আমার আউটপুট আসে 0। মোটামুটি এটা হচ্ছে আমার এক্সাইটেশন টেবল। এখন এটা কোথায় কাজে লাগছে যদি আমি এখানে দেখি, এখানে হচ্ছে ড্র করা নাই মেনলি। সো একটু
নোট করেন জিনিসগুলো, কোন স্টেপ থেকে কোন স্টেপ কিভাবে আসতেছে। কারণ এখানে যদি দেখেন এই যে এটাও ড্র দেওয়া নাই, এরপর এখান থেকে যে বললো মেক এ কানেকশন বিটুইন স্টেট টেবিল এন্ড এক্সাইটেশন টেবিল, এই কানেকশনটাও কিন্তু বিল্ড করা নেই। সো এখন যা যা লিখবো ট্রুথ টেবিলে একটু নোট করে। ওকে, সো এখানে হচ্ছে ক্লক দেখাচ্ছে আর কি, যে কয়টা ক্লক, এটা ট্রুথ টেবিলে দেওয়াটা দরকার নেই। আমার লাগবে হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা প্রেজেন্ট স্টেট, পিএস যদি লিখি গেল। এরপর যেটা আসে, যেটা ড্র করব সেটা আসে হচ্ছে প্রেজেন্ট স্টেট, আবার কি আসে নেক্সট স্টেজ। এটাকে আমরা সিম্বল ওয়াইজ যদি লিখতে চাই, অনেকে লেখা হচ্ছে Q2, উপর হচ্ছে একটা প্লাস সাইন দিয়ে দেয় নেক্সট স্টেজ বুঝাইতে। ধরেন Q2 তো জাস্ট নেক্সট স্টেজ বুঝাইতে Q1 প্লাস Q0 প্লাস, এগুলো দিয়ে হচ্ছে আমার নেক্সট স্টেজ বুঝাচ্ছে। সো 000, এই যে 000, এটার জন্য নেক্সট স্টেজ কি 001, 001। এই যে এই টেবিলটা কনস্ট্রাক্ট করার জন্য হচ্ছে আপনাকে বলে এই যে স্টেট টেবিলটা ড্র করতে। 001 এর পর নেক্সট স্টেটকে 010, 010, সেম প্রতিটার জন্য নিয়ে করতে থাকবেন। সো 011, 100, 101, ঠিকঠাক মতো এটার জন্য এটার জন্য একটু বাঁকা হয়ে গেছে। 110, 6 এর পর 111 আর 7, মানে এখানে হচ্ছে প্রতিটার জন্য আমরা আলাদা করে স্টেট টেবিল ড্র করলাম। না এভাবে না, একটু ক্লিয়ারলি ড্র করতে হবে, বোঝা যাচ্ছে না। কারণ কানেকশন যখন বিল্ড করবো এই যে লেখা বোঝা যাবে না, তো একটু ক্লিয়ারলি আঁকি। ঝামেলা মাছ দিয়ে আঁকি। আচ্ছা, সো আমি হচ্ছে এখানে ড্র করতে একটু ঝামেলা হচ্ছে, সো আমি একটু কয়েকটা স্টেপ দেখাই, সেম স্টেপই সবগুলোর জন্য। Q1 প্লাস Q0 প্লাস, সো 000 এর জন্য আমার নেক্সট স্টেপ হচ্ছে 001, 0 এর পর হচ্ছে 2, 2 এর পর হচ্ছে 3, এভাবে আপাতত তিনটা স্টেট নিয়ে দেখেন। আচ্ছা, প্রেজেন্ট স্টেট আঁকলাম, ফিউচার স্টেট আঁকলাম, কিন্তু আমাকে বলছে কি মেক এ কানেকশন, এই যে কানেকশনটাকে স্টেট টেবিল আর এক্সাইটেশন টেবিলের মধ্যে, এই দুটার মধ্যে আমার কমন তো হচ্ছে কিউ, আমার ইনপুট, কিন্তু এদের মধ্যে মেইন যেটা সেটা হচ্ছে আমার বের করতে হবে টি। সো টিটা হচ্ছে আমার আলটিমেট আউটপুট। সো টি এর ভ্যালু আমি এখানে কোথা থেকে আনবো, সেটার জন্য হচ্ছে আমার লাগবে এক্সাইটেশন টেবিল। এখানে দেখেন Q2, Q2টা কি আমার প্রেজেন্ট স্টেট না, আর Q2 প্লাসটা কি আমার কি স্টেট, Q1 Q2 প্লাসটা হচ্ছে আমার ফিউচার স্টেট বা নেক্সট স্টেট। এখন দেখেন Q2 এর জন্য 0, Q2 প্লাসের জন্য 0। সো আমরা দেখলাম দ্যাট এক্সাইটেশন টেবিলে যখন আমার ইনপুট মানে Q1 আর Q2 প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট যদি সেম হয়, আমার টি এর ভ্যালু আসে 0, সেম 11 হোক 00 হোক, মানে সেম হলে আমার টি এর ভ্যালু আসবে 0। সো আমরা এখানে দেখি Q2 আর Q2 প্লাস 0, সো এখানে টি এর ভ্যালু আসবে 0। আচ্ছা এটা কি টি, টি তো শুধু একটা হবে না, T2, T1, T0, কেন এই যে দেখেন এটা হচ্ছে আমার T0, T1, T2, আর যেহেতু আমি তো দেখাচ্ছি হচ্ছে সবকিছু 3 ইনপুটের জন্য, এখানে 4টা কেন, এখানে ভুল আছে, এই যে এখানে 4টা হবে না, আমরা ড্র করছি 3 ইনপুটের জন্য। যেমন এটা দেখেন 3 ইনপুটের জন্য হচ্ছে এটা, যদি 4 ইনপুট হতো তাহলে হতো কোনো না কোনো একটা ফ্লিপ ফ্লপ বাদ যাবে। আচ্ছা এটা আপাতত দেখতেছি, যখন ইকুয়েশন আসবে তখন আমরা বুঝতে পারবো কোনটা ভুল। সো আমরা কি লাগবে বললাম, প্রতিটার জন্য আমরা কিন্তু প্রতিটার মধ্যে কম্পেয়ার করব। সো আমার 0 এই জন্য হচ্ছে T2 হচ্ছে 0, এরপর হচ্ছে আমি Q1 এ আসি, Q1 আর Q1 প্লাস এখানেও কি 0 না,
যখন 0 0 t1 ও হবে 0 0 আর এখানে হচ্ছে 1 দেখছি কি তোমরা সেম না, যখন সেম না হয় তখন আমার t এর ভ্যালু আসে 1। আচ্ছা আরেকটা দেখি, ধরেন এখানে সেম, এখানে 0 0, সো t0 হবে 0 0 1, তাহলে এখানে হবে কত 1। এটা এক্সাইটেশন টেবিল থেকে নিচ্ছি কিন্তু এগুলো 1 0, সো এখানে হবে 1। এভাবে করে হচ্ছে আমার t2 ধরেন 0 1 0 1 এরকম কিছু একটা আসলো, t1 এখানে 1 0 1 0 সামথিং, t0 প্রতিটার হচ্ছে আসবে 0 1 এরকম করে 8টা পর্যন্ত আসবে, পুরো ট্রুথ টেবিলটা কমপ্লিট করতে হবে এভাবে। এখন এরপরে কাজ কি, কি বলবো, এটা কি বুঝছেন? নেক্সট স্টেপ পরে যাচ্ছে, আগে বলেন যে কানেকশনটা কিভাবে বিল্ড করছি সেটা কি বুঝছেন? কোশ্চেন থাকলে আবার বলেন, আবার দেখাই। সবাইকে বুঝছেন এই যে কানেকশনটা কিভাবে বিল্ড করলাম? কারণ কানেকশন যদি বিল্ড না হয় আমরা কিন্তু বুলিয়ান এক্সপ্রেশন বা ড্র করতে পারবো না। নেক্সট এই যে কানেকশনটা আমরা বিল্ড করব, জাস্ট এক্সাইটেশন এটা কাজে লাগে। প্রেজেন্ট স্টেট ফিউচার স্টেট সেম হলে 0, সেম না হলে 1, এরকম করে করে প্রতিটা রো এর জন্য q2 এর সাথে q2 প্লাস q1 এর সাথে, এবার কম্পেয়ার করে করে t1 t2 t0 সবগুলোর জন্য আলাদা আলাদা ভ্যালু বের করব। ওকে, এতটুকু যদি ক্লিয়ার থাকে, এখন আসি হচ্ছে এই যে ফিগারটা বুলিয়ান এক্সপ্রেশন। এখন আমরা ধরেন t2 t2 এর জন্য আমি পেলাম 0, কত ছিল 0 0 0 না কত 1 0 1 1 0 1 0 1 1, এটা হচ্ছে আমি র্যান্ডমলি রাখছি, এমন না যে t1 এমনই হবে গেল। এটা হচ্ছে আমার t1 এর আউটপুট, এরপর এখানে আসবে হচ্ছে t1 সরি t2 এর আউটপুট, এখন আসবে t1 1 0 1 1 1 0 0 এরকম কিছু আসলো। এখন আমার যখন আউটপুট এর আসে, আমরা এখান থেকে বুলিয়ান এক্সপ্রেশন বের করি কিভাবে? বলুন তো, এক্সপ্রেশন থেকে আমরা বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে বের করব এই ট্রুথ টেবিল থেকে? করে আসছেন আপনারা এতদিন, কিভাবে করবো? এনিওয়ান? পারা তো উচিত এটা। কে ম্যাপ, আমরা কি কে ম্যাপ কেন ইউজ করি? যাতে আমরা বুলিয়ান এক্সপ্রেশনটা ইজিলি বের করতে পারি। সিম্পলিফাই করার জন্য হ্যাঁ বুঝি নাই। কে ম্যাপ ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, কে ম্যাপটা আমরা ইউজ করছি যাতে আমরা ইজিলি ইকুয়েশনটা বের করতে পারি। সো কে ম্যাপ তো আপনারা জানেনই কিভাবে। ধরেন এটার জন্য যদি আমি বলি, আমরা ইনপুট কে কে কিউ হয়ে গেল, ইনপুট হচ্ছে আমার q2 q1 q0, এটা হচ্ছে এমএসবি, q1 q0 হচ্ছে এলএসবি, এর জন্য হচ্ছে এই দুটো একসাথে। এরপর হচ্ছে আমরা এইভাবে যেহেতু 8টা স্টেট আমার করে, এখন এটা সলভ করার পর কি হবে? এটা সলভ করার পর আসবে হচ্ছে, আপনারা কি যে লিখছেন এগুলা যা যা লিখলাম, কারণ এগুলো কিন্তু স্লাইডে নাই। আচ্ছা, এই যে কে ম্যাপ করার পর আমরা পাবো হচ্ছে এই ইকুয়েশনগুলো, এখানে যে ডাইরেক্ট ইকুয়েশন দিয়ে আছে, আপনারা হচ্ছে নিজেরা সলভ করবেন। যদি এই ইকুয়েশনটা না পান তাহলে হচ্ছে বুঝবেন কোথাও না কোথাও ভুল আছে। আর আজকে কালকে মোটামুটি দেখেন এগুলো সলভ করেন, কালকে তো আরেকটা সেশন নিচ্ছি, সো ওখানে গিয়ে প্রবলেম হলে জিজ্ঞেস করতে পারেন, তখন দেখাই দেবো আবার। কিন্তু নিজেরা না করলে কিন্তু হবে না এটা। আর যেহেতু কুইজে যে দেখলেন কিন্তু অনেকগুলো স্টেপস, যদি প্র্যাকটিস না করেন কিন্তু টাইমলি শেষ করা যায় না, এটা হচ্ছে আরেক সমস্যা ডিএলটি, মানে পুরো কোর্সেরই এখানে অনেক লেংদি কোয়েশ্চেন হয়, তো প্র্যাকটিস অনেক বেশি লাগে ডিএলটিতে। আচ্ছা, সো সেম কে ম্যাপ করে করে আপনার এই 4টা ইকুয়েশন পেলেন, 4টা ইকুয়েশন করতে হবে q1 q2। আচ্ছা, এটা হচ্ছে এমনে যে tn পর্যন্ত, এই জন্য বলছি। ধরেন এখানে দেখেন, এখানে t3 পর্যন্ত যে আমার ইকুয়েশন আসবে কোনো ঠিক নেই, এখানে জাস্ট tn পর্যন্ত আমার এটা দিল, কি বলে মানে n নাম্বার পর্যন্ত যদি আমার বের করতে হয় কিভাবে বের করব? এখন ধরেন আমার যদি এখানে যেমন t3
T3 এর জন্য আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 4টা। কিন্তু যদি T3 ও আসে আমার আউটপুট 4টা হয়ে যাবে না? সো আমার এখানে Q3 আসতো। তো এই জন্য হচ্ছে কিছু জিনিস ম্যাচ করতেছে না ফিগারের সাথে, ট্রুথ টেবিল বলেন এটা বলেন, ঠিক আছে? সো এটা নিয়ে কনফিউজড হবেন না যে এখানে কেন Q2 আর এখানে কেন 4টা ফ্লিপ ফ্লপ। এখানে হচ্ছে n নাম্বার পর্যন্ত এক্সপ্লেন করতে চাইছে, এই জন্য হচ্ছে 4টা দিয়ে আরো অ্যাড করতে পারতো এই জন্য। আর এখানে ট্রুথ টেবিলটা দিছে হচ্ছে 3টার জন্য। আচ্ছা, সো আপনারা যখন ধরেন 3 ইনপুটের জন্য যখন করবেন, সো আপনাদের কয়টা ইকুয়েশন লাগবে? T0, T1, T2 লাগলে 3 দিয়ে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। যদি এই 4টা ইকুয়েশন যদি আসে তাহলে বুঝুন ঠিক আছে। ওকে, ইকুয়েশন তো আসলো। ইকুয়েশন বুলিয়ান এক্সপ্রেশন আসার পর কাজ কি? ফাইন্ড দ্য বুলিয়ান এক্সপ্রেশন ইন টার্মস অফ প্রেজেন্ট স্টেটস। আচ্ছা, বুলিয়ান এক্সপ্রেশন বের করলাম। বের করার পর ড্র করতে হবে। ড্র করার জন্য ডিফারেন্স এটাই দ্যাট আমরা এই যে T1, T2 এগুলো কি দেখেন এখানে, এটা ধরেন আমার T0, T1, T2, T3, এই প্রতিটা এক্সপ্রেশন হচ্ছে একটা ইনপুট না? দেখেন এই টি গুলো আমার ইনপুট ছিল না? আমরা যখন আগে অ্যাসিনক্রোনাস করতাম তখন কি ছিল? টি সবগুলোকে আমরা একই সাথে হাই ধরতাম, তাই না? সবগুলোকে আমরা ধরতাম 1, কিন্তু এখন দেখেন সবগুলোকে 1 ধরতেছি না কেন? আরেকটা জিনিস দেখেন, এই যে সিনক্রোনাস যে বললাম, মানে কি সবগুলোতে সেম ক্লক, মানে একদম সেম স্পিডে বলেন বা সেম টাইমিং বলেন, সবকিছু সেম ইয়াতে চলতেছে, কারণ এটাতে সবগুলোতে একদম একই টাইমে একই ক্লক যাচ্ছে। এটা হচ্ছে সিনক্রোনাসের জন্য ক্লক। আর সিনক্রোনাসে মনে রাখবেন আমরা হচ্ছে সবগুলোতে সেম ইনপুট দেই না, মানে হয় না, সেম ইনপুট থাকে হচ্ছে এভাবেও মনে রাখতে পারে দ্যাট সিনক্রোনাসে আমার ইনপুট অ্যাসিনক্রোনাসে ইনপুট সেম থাকে সবগুলোর, ক্লক ডিফারেন্ট থাকে। আর সিনক্রোনাসে ক্লক সেম থাকে বাট ইনপুট ডিফারেন্ট থাকে। এটা হচ্ছে ওদের ডিফারেন্স। আচ্ছা, এই যে এখন দেখেন ইকুয়েশন থেকে কে ম্যাপ করে আমি দেখালাম না, কেন কে ম্যাপ পারেন। সো এখান থেকে T0 কত পেলাম? 1, সেই জন্য T0 আমরা 1 দিলাম। যদি T0 আমরা অন্য কোনো এক্সপ্রেশন পাইতাম, সেম লজিক গেট দিয়ে আমরা T0 এক্সপ্রেশনটা ড্র করতাম। গেল, এখানে কত পেলাম? Q0। সো Q0 আমরা ডিরেক্ট এখান থেকে দিয়ে দিলাম। এরপরটা কি? Q0, Q1, এই যে এখান থেকে আসলো Q0, Q1, যেহেতু মাল্টিপ্লিকেশন একটা অ্যান্ড গেট দিলাম, এটার আউটপুটই কিন্তু আমার T2। সো এটার আউটপুট যাবে হচ্ছে T2 তে, এই যে T2 তে ডিরেক্ট গেল। T3 কত? Q0, Q1, Q2, সেম Q0, এখান থেকে একটা আউটপুট আসলো, এখান থেকে একটা Q1, এই সবগুলো মিলে এখানে আবার গিয়ে ইনপুট আছে T3 তে, এই যে T3। মন কথা হচ্ছে এক্সপ্রেশনগুলো বের করে প্রতিটা ইনপুটের আগে লজিক গেট দিয়ে আপনার ড্র করতে হবে, আর কিছু না। এগুলো হচ্ছে মেইনলি আগের পড়াই। নতুন জিনিসটা কি বের করলাম এখানের মধ্যে? নতুন মেইন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে মেক আ কানেকশন। যদি কানেকশন বের করতে না পারেন তখন কি হবে? এই যে T1, T2, T0 এর এক্সপ্রেশনগুলো আসবে, ভুল আসবে। T0 ভুল আসলে কি হবে? এই যে এগুলো যেহেতু ভুল আসতেছে, আপনার ফিগারও ভুল আসবে, পুরো জিনিসটা এই যে লজিক গেট সবগুলো ভুল আসবে। সো এই জন্য হচ্ছে এই কানেকশনটা বিল্ড করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর প্রেজেন্ট স্টেট, ফিউচার স্টেট কিন্তু এখানে জাস্ট দেখে দেখে বসাবেন যে এটা যেহেতু কাউন্টারের জন্য, এখানে হচ্ছে আপ কাউন্টারের জন্য 0 এর পর 1 আসবে। এখন যদি আমি সেম একদম হুবহু সবকিছু সেম, জাস্ট আমি ডাউন কাউন্টারের জন্য ড্র করতে চাই, ডিফারেন্স আসবে কোথায়? স্টেট টেবিল যদি এটার জন্য। আচ্ছা, এখানে তো ধর মোটামুটি ড্র করা আছে, এখানে দেখাই। ভাইয়া এফএসএম কি আজকে পড়াবেন? না, এফএসএম আজকে পড়াবো না, এই জন্য হচ্ছে কাউন্টারটা একটু স্লো, সবকিছু দেখা দেখা যাচ্ছে, কারণ মোটামুটি অনেক হিউজ টপিক তো কভার হবে না একসাথে। এফএসএম কালকে পড়াবো, মোটামুটি শেষ, এই যে এতটুকুই। হ্যাঁ, আচ্ছা, এরপর বলছিলাম ডাউন কাউন্টার। এই যে আমি যে একটু আগে বললাম আপনাদেরকে যে Q1, Q1 বার যে ফিগারটা লাগে, দেখছেন এখানে কয়টা? Q1, Q1 বার, Q2, Q2 বার, Q3, যে ফিগারটা বললাম যে দুটো এক্সট্রা স্টেপ করতে হয়, এভাবে কিন্তু টাইমিং ডায়াগ্রামটা এখানে ড্র করছে। সো এখান থেকে একটু দেখে নিতে পারেন যে কিভাবে আসছে। এটা কিসের জন্য ড্র করতেছি আমরা? আমরা ড্র করছি ডাউন কাউন্টার। কি বললাম? ডাউন কাউন্টার আমরা কোনটা ইউজ করি? পজিটিভ এজ না নেগেটিভ এজ? পজিটিভ। পজিটিভ এজ।
কিন্তু এখানে ইউজ করছে কোনটা? নেগেটিভ। নেগেটিভ এজ। সো যেহেতু নেগেটিভ এজ ইউজ করছে, নেগেটিভ এজ ইউজ করার কারণে আমার এই যে Q1 বারের এই যে এক্সট্রা একটা ড্র করতে হচ্ছে। যেমন এখানে দেখেন 0, এখানে হয়ে গেছে 1, এখানে ছিল 1 হয়ে গেছে 0, 0 1, মানে জাস্ট এটার উল্টা ডায়াগ্রামটা আমরা ড্র করলাম। ড্র করার পর এটাকে আমরা ক্লক ধরছি। নেগেটিভের যেহেতু প্রতিটা Q1 বারকে আমরা ক্লক ধরে করলাম। এরপর এখান থেকে হচ্ছে আমরা আগে Q2 ড্র করব, কারণ আমরা কিন্তু আমরা যদি Q2 বের না করি, আমরা Q2 বারকে বের করতে পারবো না। সো আমার আগে হচ্ছে এই ক্লকটা, এই Q1 বারের ক্লকটা ইউজ করে আগে Q2 বের করতে হবে, মানে জাস্ট টগল, প্রতিটা এজে গিয়ে টগল করার পর এটাকে আবার ইনভার্ট করে দিব। করলাম, করার পর আবার এটাকে আমি কি ধরবো? ক্লক ধরবো, কারণ Q2টা হচ্ছে আমার এখানে ক্লক। দেন এখান থেকে আমি Q3টা আঁকবো। আর Q3 বের করার পর আমরা কিন্তু দেখেন আর কিছু Q3 বার বের করিনি। কেন বলতে পারবেন? আমরা Q3 পর Q3 বার কেন বের করিনি? এনিওয়ান? বা শুধু Q1 বার আর Q2 বার কেন বের করছি? কারণ আমার এই যে টাইমিং ডায়াগ্রাম যদি বলি, টাইমিং ডায়াগ্রাম আমার মেইন কাজটা কি? আমরা যদি ধরেন আমরা যে একটু আগে যে দেখলাম এই কাউন্টার আমরা কিভাবে কাজ করি, যে 001 101, এই ডায়াগ্রামগুলো থেকে কোথাও কিউ বার বা কিউ বারের কোনো ডায়াগ্রাম দেখছেন? বা এখানে কেন অ্যাড করে নেই কিউ বারের ডায়াগ্রামগুলো? কারণ ওই ডায়াগ্রামগুলো আমাদের এই কাউন্টিং এর মতো লাগে না, ওগুলো হচ্ছে ক্লক আমাদের। এই যেমন এই ক্লক কি আমরা কাউন্টিং এর মধ্যে ইউজ করতেছি না। আমরা কিন্তু কাউন্টিং এর মধ্যে এই যে তিনটার আউটপুটের উপরে ডিপেন্ড করে আমরা কাউন্ট করতেছি। সো মাঝখানে যে যেমন এই ফিগারে যে মাঝখানে একটা Q1 বার আসলো, এগুলো কিন্তু কাউন্টিং এ হচ্ছে না। আমরা আলটিমেট আমার আউটপুটকে, এই যে আউটপুটটা মার্ক করলো, এই তিনটার উপরে কিন্তু আমার আউটপুট ডিপেন্ড করে। আমি যে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছি যে Q1 বার আর Q2 বার কেন বের করছি, কারণ এই দুটো হচ্ছে আমার ক্লক। এই যে এখান থেকে একটা ক্লক যাচ্ছে, এখান থেকে একটা ক্লক যাচ্ছে, এই ক্লকের কারণে আমরা এই দুটো ড্র করলাম। আর Q3 হচ্ছে আমার লাগবে হচ্ছে আউটপুট, আমার তো ক্লক দেখানো দরকার না। আর Q3 এর জন্য আমার কোনো ক্লক লাগতেছে না, কারণ এরপরে যদি আরেকটা ফ্লিপ ফ্লপ হইতো এখানে, তখন হচ্ছে আমার Q3 বার বের করতাম। Q3 বার কেন? কারণ তখন আমার আউটপুট হতো কি Q4। বুঝছেন জিনিসটা? দেখছেন? মানে এটা একটু ঝামেলার আর কি, কারণ স্বাভাবিক একটা জিনিস ড্র করে আবার সেম জিনিসটা উল্টা ড্র করে আবার ড্র করতে হচ্ছে। আবার কাউন্ট করার টাইমে কিন্তু একটু দেখে শুনে কাউন্ট করতে হবে এগুলোর জন্য। ধরেন এটা কি? এটা হচ্ছে একটা ডাউন কাউন্টার। সো ডাউন কাউন্টার ধরেন আমি এখান থেকে কাউন্টিং শুরু করি। এটা কত? 0 1 0 0 0। এই যে Q2 বার আর Q1 বার এগুলো কিন্তু আমরা কাউন্টে বললাম না, কাউন্ট করি না, সেম ডাউন কাউন্টার না? এই দেখেন 1 1 1 0 1 1 0, এখানে ড্র করা আছে 7 6 5 4 3 2 1, এভাবে করে ডাউন কাউন্ট হচ্ছে। ক্লিয়ার? আর এখানের মধ্যে এই যে লজিকের গেট যেগুলো আছে, এগুলো তো বুঝছেন কিভাবে বের করব। এই যে স্টেপস, এগুলো ফলো করতে হবে। স্টেপস কি? ফার্স্ট হচ্ছে আচ্ছা স্টেট ডায়াগ্রাম। ডাউন কাউন্টারের জন্য স্টেট ডায়াগ্রামের ডিফারেন্স কি হবে? ধরুন আমি 8টা স্টেট আঁকলাম। আগে স্টার্ট করছিলাম কত? 0 0 0। এখন স্টার্ট করব কত দিয়ে? ডাউন কাউন্টার মানে কি 7 থেকে স্টার্ট হচ্ছে না? সো আমি স্টার্ট করব 7 থেকে। সো 1 1 1। 7 এর পর আমার নেক্সট স্টেজ কি এখানে? এই যে যদি এখানে ফিগার দেখে বলেন 7 এর পর 6 না? সো আমার এখানে হবে 1 1 0। তো এখানে এটা এভাবে হবে। তখন স্টেট ডায়াগ্রামটা শুরু হবে 7 দিয়ে, শেষ হবে 0-তে। মানে এখানে যেটা আঁকলাম তার উল্টা পোর্শন, মানে আমরা যদি এই সেম ফিগারটাকে এইভাবে ঘুরে দিতাম তাহলে এটাই পেতাম। বুঝছেন? স্টেট ডায়াগ্রাম। দেন স্টেট ডায়াগ্রাম থেকে কি করব? আবার কানেকশন থেকে বুলিয়ান এক্সপ্রেশন, দেন আবার ড্র করব। সেম কাজটা এখানে। আপনারা বেশি ফোকাস করবেন হচ্ছে টাইমিং ডায়াগ্রামের জন্য। দেখেন প্রতিটা টি ফ্লিপ ফ্লপের জন্য কিন্তু টাইমিং ডায়াগ্রাম দেখাইছে। কেন? কারণ ইটস ইম্পর্টেন্ট। আর টি আর জে কে সেম,
বলতে গেলে 19-20 এরকম, ওরকম কোনো ডিফারেন্স নাই, জাস্ট এটা দুটো ইনপুট, এটা টিতে একটা। এছাড়া টাইমিং ডায়াগ্রাম বলেন মোটামুটি সবকিছুই জে কে আর টি এর সেম, ডিফারেন্স হচ্ছে ডি। আর এখানেও সেম, ডি তেও আপনারা কিন্তু চাইলে ওই স্টেপগুলো ফলো করে করে করতে পারেন। অ্যান্ড সিনক্রোনাস থেকে দেওয়ার চান্সেস আছে ফাইনালে চান্সেস বেশি সিনক্রোনাস থেকে আসার, কিন্তু কুইজে খুব সম্ভবত দিবে না, কারণ স্বাভাবিক 5টা স্টেপ যখন। আচ্ছা, আপনাদের লাস্ট কুইজে কোয়েশ্চেন কি আসছিল? কোয়েশ্চেনটা দেখা হয়নি, মনে আছে কারো কি আসছিল ল্যাচেস এন্ড ফ্লিপ ফ্লপ থেকে? ভাইয়া একটা কোশ্চেন ছিল ডি টু জে কে ফ্লিপ ফ্লপে কনভার্ট করার, আরেকটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম আঁকতে দিয়েছিল। কি ডায়াগ্রাম? ওয়েভ ডায়াগ্রাম ওটা মনে নাই, বাট একটা কোশ্চেন মনে ছিল ডি টু জে কে ফ্লিপ ফ্লপে কনভার্ট করার। বুঝছি, হ্যাঁ স্যার বলছিল দেখা কনভার্সন থেকে, বলবো না কনভার্সন থেকে কোয়েশ্চেন আসবেই না। তো জে কে টু এরকম, এটা কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, এই যে কনভার্সনটা ফ্লিপ ফ্লপ। আচ্ছা, যেটাই হোক, সো এখান থেকে সেম স্টেপসগুলো ফলো করবেন। এখন এখানের জন্য আমার ডি ফ্লিপ ফ্লপ যখন ইউজ করছি, আমার চেঞ্জ হবে কোথায়? যেমন আমরা আপ কাউন্টার বলেন, ডাউন কাউন্টার বলেন, এই স্টেপগুলো সব সেম, স্টেট ডায়াগ্রামও সেম, এক্সাইটেশন টেবিলে গিয়ে চেঞ্জ হবে আর কানেকশনে গিয়ে চেঞ্জ হবে। তাহলে ডি এর জন্য আমি যদি এক্সাইটেশন টেবিল দেখি, 0-0 হইলে হয় 0, 0-1 হলে 1, 1-0 হইলে 0, মানে এই স্টেপটা দেখে দেখে আপনার হচ্ছে এই যে প্রেজেন্ট স্টেট ফিউচার স্টেট দিয়ে T1 T2 এভাবে করে বের করবেন, একটা একটার সাথে কম্পেয়ার করে। বুঝছেন তো এই স্টেপটা কিভাবে বের করব আমরা, এই যে কানেকশন কিভাবে বিল্ড করব। এবার বিল্ড করার পর আমরা এখান থেকে D0 D1 D2 পাবো, পাওয়ার পরে এই যে কে ম্যাপ থেকে ইকুয়েশন থেকে এইভাবে বসাতে হবে। আপনারা হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করে হচ্ছে অ্যাসিনক্রোনাসটা, আর সিনক্রোনাসের মধ্যে স্লাইডসে যা দেওয়া আছে এগুলো। এর বাইরে ধরেন যেমন আপাতত এটা যদি চিন্তা করেন, আমার মতে কুইজের জন্য না করলেও চলে, আর যদি করলে তো খুবই ভালো, ফাইনাল জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে। কিন্তু কুইজের জন্য যদি ধরেন কেউ মনে করছেন যে অনেক পড়া হয়ে যাচ্ছে, তখন স্লাইডে যে ইকুয়েশনগুলো দেয় অ্যাটলিস্ট এই ইকুয়েশনগুলো প্র্যাকটিস করবে, মানে এই ইকুয়েশনটাতে কীভাবে আসছে ওই পুরো স্টেপগুলো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবে। এরপর আবার হচ্ছে সিনক্রোনাস জেকে আর সিনক্রোনাস টি সেম সব কিছুই। এই যে একটা ক্লক যাচ্ছে সিনক্রোনাসের জন্য, প্রতিটার জন্য হচ্ছে এই অ্যান্ড গেটগুলো কোত্থেকে আসছে যদি দেখছেন, এই যে অ্যান্ড গেট এখানে নয়, এই যে এখানে যদি খেয়াল করেন এই ফিগারগুলো, আমার এখানে ফার্স্ট ইনপুট ছিল কত 1, এরপর এখানে একটা অ্যান্ড গেট যেটা Q1 Q2, এরপর এখানে একটা অ্যান্ড গেট যেটা 1 2 3। জেকেরও দেখেন সেম, এখানে হচ্ছে 1, এখানে Q1 Q2 এর একটা অ্যান্ড গেট, এটার আউটপুটের সাথে আবার Q3 এর অ্যান্ড গেট, বললাম না সেম, একদম হুবহু সেম। সো একটা পারলে বাকিটা ইজিলি হয়ে যাবে। সো জেকে আর টিটা ভালো মতো দেখবেন, আর ডিটা তো ওকে। এরপর লাস্ট, এটা ইম্পর্টেন্ট না খুব একটা, জাস্ট থিওরি হিসেবে বলে রাখি, এটা নিয়ে জাস্ট স্যার বলে যে এক্সপ্লেন করে যেতে জিনিসটা কি বোঝার জন্য। একটা হচ্ছে মডিউলো কাউন্টার মানে হচ্ছে ধরেন আমি তো বললাম যে 3 বিট কাউন্টার 4 বিট কাউন্টার যদি আমি বলি, তাহলে এটা কত থেকে কত পর্যন্ত কাউন্ট করবে। ধরেন 3 বিটের জন্য 0 থেকে 7 পর্যন্ত, 4 বিটের জন্য 0 থেকে 16 পর্যন্ত, আপ কাউন্টার হোক ডাউন কাউন্টার হোক উল্টাই তো করবে, ওইটা ম্যাটার করছে না আপ হোক ডাউন হোক, কিন্তু কাউন্ট করছে কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 7। এখন ধরেন আমি কোনো কিছু একটা বানাতে যাচ্ছি যেটা কাউন্ট করতে হবে, ধরেন এখানে স্টেট কটা 8টা, এখানে স্টেট হচ্ছে 16টা, কারণ আমি এমন একটা মেশিন ডিজাইন করলাম যেটা স্টেট হচ্ছে ধরেন 5টা ফর এক্সাম্পল। কারণ 5টা কাউন্ট করার জন্য কি আমার কোনো কাউন্টার আছে? কারণ আমরা তো কাউন্টার তো হিসাব করতে হচ্ছে বিট বাই বিট, 5 বিটের তো কোনো নাম্বার নেই, তাই না? সো আমরা তো এই 5 বিট কাউন্টার কিভাবে ডিজাইন করব? এই যে এই প্রবলেমটা সলভ করার জন্য বের করা হয়েছে মডিউলো কাউন্টার। কেমনে মডিউলো কাউন্টারটা তো হচ্ছে ধরেন 2 বিটের জন্য আমরা ম্যাক্সিমাম কত পর্যন্ত ইয়া করতে পারি, 2 বিটের জন্য আমরা ম্যাক্সিমাম কত আউটপুট পাই? 4টা না, 4টা স্টেট বলতে পারেন,
বা 4টা কাউন্ট বলতে পারেন। সো এটাকে আমরা ধরেন বলতে পারি মড 4 কাউন্টার, মড 4। এখন তাহলে নরমাল 4 বিট কাউন্টার বা সরি নরমাল 2 বিট কাউন্টার আর মড 4 এর মধ্যে ডিফারেন্স কি? এই ডিফারেন্সটা বললাম, আপনি চাইলে এই মড 4টার মধ্যে 0 থেকে 1 বা 0 থেকে 2 পর্যন্ত কাউন্ট করতে পারেন, মানে 0 1 2, বুঝছেন? 3টা চাইলে বাদ দিতে পারেন, এরকম সিস্টেম আছে। এখন কেন ওটা হচ্ছে ডিটেইলসে তো বললো ডিসকাস করা লাগবে না, জাস্ট এতটুকু জেনে রাখেন দ্যাট আচ্ছা 4টা না, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনাকে বললো মড 6, আপনাকে ধরেন কোশ্চেনে বললো মড, যেমন এখানে লেখা আছে n = 6, মানে কি মড 6 কাউন্টার ডিজাইন করতে একটা। এখন মড 6 কাউন্টারের জন্য আমার বলতো বিট লাগবে কয়টা? আমি কাউন্ট করতে যাচ্ছি কত, মড 6, সো আমার কাউন্ট করবে 0 থেকে 6টা স্টেট। 6 মানে কি 6টা স্টেট না? তো 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবে। তো 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করার জন্য আমার কয় বিট মড নিলে ভালো হয়, সরি কয় বিটের একটা ইনপুট নিলে ভালো হয় আমার, বলুন তো? 0 থেকে 5 কত বিট নিব? আমাদের সুবিধা হয় কোথায়? একটা মেশিন বা একটা লজিক যখন আমরা ডিজাইন করব, আমরা সবসময় চেষ্টা করব যাতে এটা কস্ট বলেন, স্পিড বলেন, সবকিছু যাতে কমাইতে পারি, যাতে যত তাড়াতাড়ি ফাস্ট কাজ করতে পারে, তাই না? সো আমি ধরেন আমার এখানে 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করতে হচ্ছে, আমার মেশিনের কাজই হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করা। কিন্তু আমি ধরেন 4 বিট নিলাম, 4 বিট মানে হচ্ছে আমার 16টা স্টেট, মানে 0 থেকে 16 পর্যন্ত কাউন্ট করতে পারবে। কিন্তু যেটা আমি মেশিনটা ডিজাইনই করছি 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করার জন্য, বাকি 6 থেকে 15 পর্যন্ত যে কাউন্টটা করবে এটা তো কাজেই লাগতেছে না, ওটা একটা আলাদা স্পেস নষ্ট করতেছে না। সেই জন্য হচ্ছে আমরা 4 বিট ইউজ করবো না। 3 বিট যদি ইউজ করি, 3 বিটে আমরা কত 0 থেকে 8 পর্যন্ত কাউন্ট করতে পারবো, আর 2 বিটে 0 থেকে 4। সো 2 বিট আমরা নিতে পারবো না, কারণ আমরা 5 কাউন্ট করতে পারছি না। সো আমার নিতে হবে কত, 3 বিট। 3 বিট নিব, কিন্তু আমরা ডিজাইন করব 0 থেকে 5 পর্যন্ত। এটার জন্য একটা এনেবল পিন থাকে, D1 D2 D3 এরকম ইনপুট থাকে, লোড, ক্লক, আউটপুট। সো আপনারা বেশি বেশি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ফিগারটা করে দেখে যেতে পারেন। আসার সম্ভাবনা নাই, তা হচ্ছে জাস্ট দেখে রাখা আর কি, যে মডার্ন কাউন্টার এটা লাগবে না। বিসিডি কাউন্টার তো দরকার নেই, বিসিডি হচ্ছে জাস্ট এখান থেকে ইনপুট দিব, এটা হচ্ছে বিসিডি তে কনভার্ট করবে, বিসিডি তে কাউন্ট করবে, বাইনারি কোডেড ডেসিমাল। এতটুকু কি বুঝা গেছে? আর রিং কাউন্টার, এরপর বাকি যেগুলো তো বাদই দিয়ে দিচ্ছে স্যার এর থেকে। সো মড এখানের মধ্যে বিসিডি কাউন্টার দরকার না, মডিউলার কাউন্টারটা একটু দেখেন কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? সো কাউন্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? কোনো পার্ট নিয়ে? আপনারা হচ্ছে আমি বলি, আপনারা যেটা করতে পারেন, একটা প্র্যাকটিস প্রবলেম করলে মোটামুটি হয়ে যাবে। আপনারা হচ্ছে একটা সিনক্রোনাস আপ কাউন্টার, সিনক্রোনাস না, সিনক্রোনাস পরে আসেন, আগে হচ্ছে অ্যাসিনক্রোনাস। ফার্স্ট হচ্ছে ডিজাইন করবেন একটা অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার, অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার, এরপর হচ্ছে ডাউন কাউন্টার। দোনোটাতেই হচ্ছে আপনি ধরেন পজিটিভ এজ তো দেওয়াই আছে, এখানে ফিগার কেমন হবে আপনার হচ্ছে নেগেটিভ এজের জন্য, কারণ স্যার প্র্যাকটিস প্রবলেম কিন্তু লিখে দিচ্ছে দ্যাট নেগেটিভ এজ নিয়ে প্র্যাকটিস করতে, সো সম্ভবত নেগেটিভ এজ নিয়ে দিতে পারে। সো দোনটা নেগেটিভ এজ নিয়ে ড্র করবেন, কি হবে? এখন আমরা তো ডাউনের জন্য আমরা নেগেটিভ এজ ইউজ করি, সরি আপের জন্য আমরা নেগেটিভ এজ ইউজ করি, সো এটা আমরা নর্মাল ফিগারটাই পাবো। কিন্তু যখন আমরা ডাউন নেগেটিভ এজ নিয়ে করতে যাব, তখন আমার ফিগারটা কেমন হবে? এই যে মানে সরি টাইমিং ডায়াগ্রাম, ফিগার বলতে মানে টাইমিং ডায়াগ্রামটা এরকম টাইপের কিছু হবে। সো দোনোটা যখন আপনি প্র্যাকটিস করে ফেলবেন, এই একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে আপনার কি হবে, স্যার যেটাই দেখ, পজিটিভ এজ দেখ, নেগেটিভ এজ দেখ, বা কোনো এজই না দেখ, যে কোনোটা সলভ করতে পারবেন।
কারণ যদি স্যার কোয়েশ্চেন কঠিন বানাতে চায় তখন কিন্তু এরকম টাইপেরই দিবে, ডিজাইনার ডাউন কাউন্টার ইউজিং নেগেটিভ ক্লক, তখন হচ্ছে আপনার এই পার্টগুলো এক্সট্রা করতে হবে। সো এটা এই জিনিসটা প্র্যাকটিস করেন। আর সিনক্রোনাস থেকে হচ্ছে সিনক্রোনাসও সেম জেকে দিয়ে করেন, কারণ টি দিয়ে হচ্ছে মোটামুটি এক্সপ্লেনেশন দেওয়া আছে, সো চান্সেস হচ্ছে জেকে থেকে আসার। সো জেকেটা দিয়ে প্র্যাকটিস করেন, সবগুলোই জেকে দিয়ে প্র্যাকটিস করেন, টি আর জেকে তো বললাম সেম। সো এই যে সিনক্রোনাসের মধ্যে এইটা, আর অ্যাসিনক্রোনাসের মধ্যে তো বললাম নেগেটিভ এজ দিয়ে আপ অ্যান্ড ডাউন, এই তিনটা কোয়েশ্চেন নিজেরা সবাই একটু ট্রাই করেন। যদি কোথাও সমস্যা হয় এটা আমাকে কালকে দেখেন যে কোন পার্টে সমস্যা হচ্ছে। দেন কালকে হচ্ছে আমরা কিন্তু কালকে এটা নিয়ে খুব একটা ডিসকাস করতে পারবো না, কারণ এফএসএমও মোটামুটি অনেক কিছু আছে। সো এটা শেষ করে পারলে এফএসএমটা নিজেরা একটু দেখেন যাতে ক্লিয়ার হয়, তখন কোয়েশ্চেন থাকলে করতে পারে। আজকে এতটুকুই। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কালকে আমাদের কি এফএসএম নিয়ে ক্লাস হবে? হ্যাঁ কালকে হবে। কখন হবে ভাই? কালকে এই যে এরকম রাতে করে। আচ্ছা, কয়টায় হলে ভালো হয়? এই টাইমে কারো কোনো প্রবলেম আছে? 10টা বা 9:30, একটু আগে না ট্রাই করবো, 9:30টার দিকে ধরেন। প্রবলেম আছে কারো? না আচ্ছা তাহলে হচ্ছে কালকে এফিসিয়েন্টটা ডিসকাস করবো, আর কাউন্টার তো বললাম। এই যে তিনটা কোয়েশ্চেন প্র্যাকটিস করেন, আশা করি তিনটা করতে গেলে সমস্যা হবে, তখন নিজেরা বুঝলে তো বুঝে, আর নাহলে আমাকে কালকে জিজ্ঞেস করেন, কারণ এটা ফাইনালের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক কাউন্টার। ঠিক আছে, সো অ্যাটেন্ডেন্সটা দিয়ে আপনারা চলে যেতে পারেন।